আমি আপনাদের সম্মুখে যে আলোচনা করব, যে বিষয়টি নিয়ে, বিষয়টির নাম কি রাখলাম? জান্নাত কাদের জন্য? একটা জাহান্নাম আর একটা জান্নাত, দুটো জায়গা আছে না নেই? আছে। এই দুটো জায়গা কখন পাওয়া যাবে? মরার পরে কবরে গেলেন, কবরে তো যা শাস্তি হলো বা সুখে থাকলেন, তারপরে হাসর হবে, হাসরে আপনার নেকি বদির ওজন হবে, ওজন হওয়ার পরে তখন আসল এনআরসি হবে কিয়ামতের দিন। এসআইআর চলছে বাঙালি কিনা, আপনার এসআইআর হবে, আসল এসআইআর হলো কিয়ামতের দিন। সেই দিন আপনি যদি ভালো জান্নাতের ডকুমেন্টস দলিল পত্র দেখাইতে পারেন, নেকি দেখাইতে পারেন, তাহলে আপনি বসিন্দপত্র পাইবেন জান্নাতে, আর না তো ডিটেনশন ক্যাম্পের, না তো ডিটেনশন ক্যাম্পের বাহির করে দিবে। আল্লাহ আপনাকে আমাকে তৈরি করেছেন জান্নাতে যাওয়ার জন্য, জাহান্নামে যাওয়ার জন্য নয়। কিসের জন্য? জান্নাতে যাওয়ার জন্য। এবার আপনি জান্নাতে যাওয়ার জন্য আপনাকে ভারতে বাস করার জন্য আপনাকে ভারত আছেন, তো ভারতে থাকার জন্য আপনাকে আপনার ভারতীয় নাম লাগবে, যে হ্যাঁ আপনি ভারতের পহচান লাগবে, আপনার জমি জায়গার দলিল সরকারের ঘরে রেকর্ড হওয়া চাই। ওই রকমই আপনি যে জান্নাতে যাবেন, তো আপনার জান্নাতে যাওয়ার মতন দলিল হওয়া দরকার। না হলে যদি দলিল সেদিন দেখাইতে পারেন তাহলে যাবেন জান্নাতে, আর না হলে যাবেন জাহান্নামে, যেটা ডিটেনশন ক্যাম্প, আল্লাহর ডিটেনশন ক্যাম্প হবে, যেটা জাহান্নাম। আমার বন্ধুরা, যা হোক, আমি যে আপনাদের সম্মুখে লম্বা বিষয়বস্তু নিয়ে আলোচনা করব সেরকম আমার ভাগ্যে নেই, তবে অল্প একটু আলোচনা করব। যেটা বলেছি জান্নাত কাদের জন্য, তো আল্লাহ আর জবাব দিচ্ছেন জান্নাত কাদের জন্য। এই আয়াতটার উপরে একটু লক্ষ্য করেন, তাহলেই বুঝতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন। ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান আনলো, যারা ঈমান নিয়ে আসলো আর ঈমান আনার পরে নেক আমল করলো, যারা ঈমান আনার পরে নেক আমল করলো, লাহুম জান্নাতুন, জান্নাতটা হলো তাদের জন্য। জান্নাত কাদের জন্য? যারা ঈমান আনার পরে নেক আমল করলো তাদের জন্য। এখানে দুটা কথা হলো, একটা হলো ঈমান আর একটা হলো আমল। ঈমান আল্লাহর ওপরে আনা হয় আর আমল আল্লাহর কথার ওপরে করা হয়। ঈমান আল্লাহর ওপরে আনা হয় আর আমল আল্লাহর কথার ওপরে করা হয়। যারা ঈমান আল্লাহর ওপরে আনলো আর আল্লাহর কথার ওপরে আমল করলো, শুধু ঈমান ছাড়া, শুধু ঈমান এনে জান্নাতে যাওয়া যাবে না, শুধু আমল করেও জান্নাতে যাওয়া যাবে না। একটা লোক ঈমান এনেছে কিন্তু আমল করে না, জান্নাতে যাবে না। আর একটা লোক আমল করছে কিন্তু ঈমান আনেনি, সেও জান্নাতে যাবে না। একটা লোক ঈমান এনেছে, যেরকম আমরা আল্লাহ এক মানি, যে আল্লাহ এক, রাসূল সত্য, নবী এটা মানি, কোরআন সত্য কিতাব এটা মানি, ঈমান এনেছি। কিন্তু কোরআন বলছে, আল্লাহ বলছে, কোনটা লাগাবো জি ভাই তারে? আরে ভাই উল্টা কি সিধা কিছু বুঝতে পারি না, আথা কি মাথা। হ্যাঁ, তো যাই, ওগুলা তোমরা আগে করে থিতে হয়, আমি ওখানে ওয়াজ করবো না, তোমার ওগুলা লাগাবো। তো যাক, আলহামদুলিল্লাহ। তো ঈমান আনলাম, আল্লাহকে এক বলে বিশ্বাস করেছি, কিন্তু আল্লাহ বলছেন আকিমুস সালাহ, নামাজ পড়ি না। আল্লাহ বলছেন ওয়াতু যাকাত, যাকাত দিই না। রাসূলকে এক, রাসূল সত্য নবী মানি, কিন্তু রাসূল যেটা বলছে সেটা মানি না। আমরা ঈমান এনেছি, আমল করি না। শুধু ঈমান আনে যদি একটা লোক আর আমল না করে, নামাজ রোজা না করে, জান্নাতে যেতে পারবে না। আর একটা লোক
ঈমান আনেনি। যেমন কাফেরেরা, ওরাও নেক আমল করে না, করে না? কাফেরেরাও নেক আমল করে কি করে না? করে। যেমন দেখবেন এই যে সামনে রমজান আসছে, রমজান মাসে দেখেন অনেকগুলো গায়ের মুসলিম ইফতারি দেয়, অনেকগুলো গায়ের মুসলিম ইফতারি দেয়। তো ইফতারি দেওয়াটা নেকির কাজ কি কাজ লয়? নেকির কাজ, নেক আমল। কিন্তু নেক আমল করে, কিন্তু ঈমান আল্লাহর উপরে আনেনি। আর এই নেক কাজটা ওকে জান্নাতে নিয়ে যেতে পারবে না। কেন? ও ঈমান আনেনি। আর আর নেক আমল আল্লাহর উপরে ঈমান নিয়েছে, কিন্তু নেক আমল করেনি। তো বন্ধু আমার, আল্লাহ বলে দিলেন জান্নাত কাদের জন্য? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি লাহুম জান্নাতুন। জান্নাত হলো তাদের জন্য যারা ঈমান এনেছে, আনার পরে নেক আমল করেছে। এবার আপনাদের সম্মুখে আমি একটা হাদিস পড়েছি, আল্লাহ আপনাদের কাছে হাদিসটা এবার লক্ষ্য করে একটু শুনবেন। যে আল্লাহর জান্নাত একটা শব্দ, জান্নাত একটা শব্দ। জান্নাত হলো একটা সবারই লেগে, তবে সব জান্নাতের ভিতরে তফাৎ আছে না নেই? আল্লাহর রাসূল বলেন, ও বন্ধু আমার, নবীজি বললেন, ইন্না ফিল জান্নাতে মিয়াতা দারজাতিন। জান্নাতের ভিতরে 100টা স্তর হবে, 100টা কোয়ালিটি হবে। জান্নাতের ভিতরে 100টা তাবকা হবে। মিয়াতা দারজাতিন আ'আদাহাল্লাহু লিল মুজাহিদিন ফি সাবিলিল্লাহ। ওই লোকগুলোর জন্য আল্লাহ তৈরি করেছেন যারা আল্লাহর রাস্তায় কষ্ট করেছে, জিহাদ করেছে। জিহাদের মানে শুধু যুদ্ধ করা নয়, জিহাদের মানে হলো কোশিশ করা, জিহাদের মানে হলো চেষ্টা করা। মানুষ নিজের সাথেও জিহাদ করে, করে না? করে না। খালি অপরের সাথে কেতাল করার নাম হলো জিহাদ নয়। অন্যের সাথে যুদ্ধ করার নাম শুধু জিহাদ নয়, নিজের নফসের সাথেও জিহাদ হয়। হয় না? হয় না? যেমন কয়দিন আগে যখন ঠান্ডা ছিল, ওই ঠান্ডার সময়তে, যখন ফজরের সময়তে যখন মুয়াজ্জিন আজান দিছে আর আল্লাহ আপনাকে মসজিদের দিকে ডাকছেন, ওই সময়তে আপনি আপনার মন চাইছে আমি গরম বিছানা থেকে বের হব না, কিন্তু আপনি আল্লাহর ভয়ে নিজকে ওই নফসের সাথে আপনি নফসকে কষ্ট দিয়ে উঠার মন চাইছে না, তারপরও ল্যাব থেকে বের হয়ে উজু করে ফজরের নামাজ পড়লেন। আপনার মনের উল্টা করলেন, এটা নফসের সাথে জিহাদ করা। পেটে সামনে রমজান আছে, পেটে ক্ষুধা লাগবে, 16 ঘন্টা 15 ঘন্টা না খেয়ে থাকবেন। আপনার পেট চাইছে খাবার দে, পেটের ভিতরে চাঁচো করবে, কিন্তু আপনি আপনার নফসকে কন্ট্রোল করে আপনি আল্লাহকে রাজি করার জন্য না খেয়ে থাকবেন। নিজের নফসের সাথে আপনি জিহাদ করলেন। নবীজি বলছেন এইগুলো কার জন্য তৈরি করেছে? ওই লোকগুলোর জন্য যারা আল্লাহর রাস্তায় কি কোশিশ করেছে, নিজের নফসের সাথে জিহাদ করেছে, যারা নিজকে কোশিশ করে পড়তে যারা চেষ্টা করেছে। বন্ধুরা আমার, এবার আপনাকে বোঝায় জান্নাত একটা নাম, কিন্তু জান্নাতের ভিতরে কোয়ালিটি হবে যেমন আমলওয়ালার ভিতরে কোয়ালিটি আছে। আমলের ভিতরে কোয়ালিটি আছে ভাই, নাই? একটা কোম্পানিতে মানুষ কাজ করে, তো কাজের সময় প্রায় মানুষের ডিউটি হয় 8 ঘন্টার, নাকি? প্রায় মানুষই যে কাজ করে তো 8 ঘন্টা কাজ করে। তো 8 ঘন্টা হলো ডিউটি, কোম্পানির পক্ষ থেকে ওকে করতেই হবে, এটা লাজমি, জরুরি। যদি করলে তাইলে ওর হাজিরি বনবে, ওর হাজিরি বনে গেল, ও বেতন পাবে, মাস হলেও বেতন পাবে, এটা জরুরি। না করলে, পুরা না করলে এটা ওর গাফলতি। ওই রকমই 5 ওয়াক্তের নামাজ ভাই, 5 ওয়াক্তের নামাজ হলো মানুষের জন্য জরুরি। যেরকম আল্লাহর এটা হলো আইন, আপনাকে মানতেই হবে। এবার 5 ওয়াক্তের পড়ে নিলে তো আর মানে হাজিরি হয়ে গেল, ছাড়লে তো গাফলতি হলো, আর পড়ে নিলে তো হাজিরি হয়ে গেল। কিন্তু তারপরও একটা কথা বুঝাচ্ছি আপনাকে,
তো একটা কোম্পানিতে 10টা ছেলে কাজ করছে। তো কাজ করতে করতে 8 ঘন্টা হয়ে গেছে, সবারই হাজিরি লেগে গেল। হাজিরি যখন লেগে গেল তো তারপরও বড় দিন, এখনো সন্ধ্যা হইতে 4 ঘন্টা সময় আছে। তোর ভিতরে 4টে ছেলে বলছে আইনুল হক সাহেব, এই গাঁয়ের একটা ছিল পুলিশ, আইনুল হক সাহেব উনি মারা গেছেন। ওনার ছেলেরা ওর বাপের জন্য 10,000 টাকা, বাপের জন্য 10,000 টাকা একটা নাকের ফুল আর একটা নাকের ফুল। তো একটু 5-10 মিনিট বলতে দেন। আমার বাপ কবরে কেমন আছে না আছে? হ্যাঁ, ইনশাল্লাহ দোয়া করছি বাবা, ওনার বাবার কবরে যেন আল্লাহ সুখে রাখেন। তো আমি খালি কথাটা বোঝাতে চাইছি যে 10টা ছেলে কাজ করছে, তার ভিতরে 8টা ছেলে 8 ঘন্টা ডিউটি পড়লো, কাজ ছেড়ে বাড়ি চলে গেল। আর 2টা ছেলে বলছে যে এত সকালে যে করব কি, এখনো 4 ঘন্টার সময় আছে, তো 4 ঘন্টা আরো ওভার ডিউটি করি, তাহলে টাকাটা ফোলাবে। যে ও পাবে 500 টাকা, তো আমি, বা ও পাবে 1000 টাকা, আমি পাবো 1500 টাকা দিনে। এই জন্য ও ওভার ডিউটি করলো। তো দুইজনকে যদি মাস পুরলে 100 মানি বেতন দেওয়া যায়, এটা ইনসাফ হবে কি? ইনসাফ হবে জি ভাই? হবে না। কেন? ও 12 ঘন্টা কাজ করেছে, 8 ঘন্টা কাজ করেছে, দুজনকে 100 মান বেতন দিবেন। আর 10,000 হলে ওর 15,000 হবে, ওর 15,000 হবে। তো ওই রকমই আল্লাহর পক্ষ থেকে প্রত্যেক মানুষের ডিউটি হলো 5 ওয়াক্তের নামাজ। কিন্তু তারপরে আরো কিছু মানুষ আছে যে ওভার ডিউটি করে না? যেমন কিছু মানুষ কি করে, তাহাজ্জুদের নামাজ পড়ে, এটা ওভার ডিউটি। কিছু মানুষ নাফল রাতে জায়গায় জায়গায় নাফল নামাজ পড়ে, এটা ওভার ডিউটি। তো এই লোকটাকে আর ওই লোকটাকে একই জান্নাত দিলে পারে, এটা ইনসাফ হবে? হবে কি? হবে না। এই জন্য জান্নাতের ভিতরে কোয়ালিটি হবে। একটা কথা সিধে বুঝাচ্ছি, একটা গাড়ির এক্সপ্রেস গাড়ি যে যায় আপনার এখান দিয়ে, ওই কি ওইটা গাড়িটার নাম তো ভুলে গেলাম, বন্দে ভারত লয়, আপনার এই গাড়িগুলাতে এই গেল কি একটা গুয়াহাটি মেল, হ্যাঁ মেল ট্রেন নাই একটা, কি যার নাম ভুলে গেলাম। যা হোক, অতি 3 প্রকারের বগি থাকে, 3 প্রকারের বগি থাকে একটা ট্রেনে, এক্সপ্রেস ট্রেনে 3 প্রকারের বগি থাকে, থাকে না? থাকে না? একটা থাকে এসি বগি, একটা থাকে স্লিপার বগি, আর একটা থাকে জেনারেল বগি। তো জেনারেলে যার যে 300 টাকায় টিকিট কেটেছে, ও জেনারেলে শুধু বসতে পাবে। আর যে 1000 টাকাতে টিকিট কেটেছে, ও শুয়ে পুরো সিটটাই পাবে, ও শুয়ে যেতে পারবে। আর যে 2500-এ টিকিট করেছে, ও কি করবে? ওই একটা সিট তো পাবে, বিছাবার জন্য একটা চাদর পাবে, গায়ে দেওয়ার জন্য একটা কম্বল পাবে, মাথার তলে একটা বালিশ পাবে, ঠান্ডা হলে গরম পাবে, গরম হলে ঠান্ডা পাবে। কেন? এর ফ্যাসিলিটিটা বেড়ে গেল। কিসের কারণে? টাকা বেশি লাগাচ্ছে, তার কারণে এর ফ্যাসিলিটিটা বেড়ে গেল। এর শুধু 300 টাকা, এই জন্য ও খালি কোনো রকম বসতে পেল। ওইটাই গাড়ি একই জায়গাতেই যাবে। আপনার গাড়িটা সাহেবগঞ্জ থেকে মালদা পর্যন্তই যাবে, কিন্তু গাড়িটার ভিতরে 3 কোয়ালিটির মানুষ যাবে। একটা শুধু বসে কষ্ট করে কোনো রকম যাবে, একটা শুয়ে আরাম করে যাবে, আর একটা শুয়ে একবার আইস করে যাবে। কেন? এসিতে যাবে। কেন 3 রকমের হয়ে গেল? যে 3 জনের টাকা 3 রকমের। একজনের টাকা হলো 300, একজনের হলো 1000, একজনের হলো 2500। ওরকমই মানুষের ভিতরে নেকি কাউরির একরকম, কাউরির হবে তো কাউরির ডাবল হবে, তো কাউরির 3 ডাবল হবে। তো যার 3 ডাবল তাকে যদি সেই জান্নাত দেন, আর যে যার ডাবল তাকেও সেই জান্নাত দেন, আর যে শুধু এক অল্প নেকি করেছে তাকেও সেই জান্নাত দেন, তো একই হবে? হবে না। এটা ইনসাফ হবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? জান্নাতের ভিতরে 100টা কোয়ালিটি করবে। 100টা যার যেরকম আমল হবে, তার জান্নাতের কোয়ালিটি সেরকম আলা হবে। এই জন্য আল্লাহ রাসূল বললেন, ইন্না ফিল মুমিনি ফিল জান্নাতি লাখাইম, ইন্না ফিল জান্নাতি মিয়াতা দারাজাতিন আ'আদাহাল্লাহু লিল মুজাহিদিনা ফি সাবিলিল্লাহ মা বাইনা দারাজাতাইন কামা বাইনা সামায়ে ওয়াল আরদ। আর এক স্তর অন্য স্তরের ভিতরে কতখানি ব্যবধান হবে জানেন? জমিন আকাশের যতটা ব্যবধান আছে। আমার বন্ধুরা, এই জান্নাতগুলো বলার মনে কিছু ছিল, কিন্তু আপনাকে শুধু একটাই আমি কথা বোঝাতে চাইছি, আল্লাহর জান্নাতে সবাই আমরা যেতে চাই। চাই না? চাই না ভাই? সবাই যেতে চাই। কিন্তু জান্নাতে যে যেরকম টাকা লাগাইবেন, যেরকম বললাম না, উদাহরণটা দিলাম না, যে যেরকম টিকিটে টাকা লাগাচ্ছেন, সে সেরকম আরামে
যেতে পারছেন। ওই রকমই যে যেরকম নেকি করবেন তার জান্নাতের আইস আরাম ওরকম বেশি হবে। এলাকা ভাই বেশি বেশি করে আমল করেন, বেশি এগুলা হলো। আর জান্নাত যাওয়ার জন্য আমি কি বললাম, ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতে, ঈমান আনার পরে যারা নেক কাজ করেছে, নেকির কাজ করেছে। তো ভাই ঈমান আমরা সবাই এনেছি, নেকির দরকার আছে, আমাদের নেকির কাজের দরকার আছে। এই জন্য ভাই এই মাদ্রাসা চালাটা একটা বড় নেকির কাজ। এই মাদ্রাসা সব থেকে বড় নেকি মনে করি। কেন? যতক্ষণ মাদ্রাসা না হলে আপনি কোনো কথা শিখতে পারবেন না, আর যতক্ষণ শিখতে না পারবেন আপনি নামাজ পড়তে পারবেন না। কোন ইবাদতের জন্য শিক্ষার প্রয়োজন আছে, কোন ইবাদতের জন্য শিক্ষার প্রয়োজন আছে ভাই। এজন্য যে কোনো ইবাদত আপনি করবেন তা আগে শিখতে হবে, পরে ইবাদত করতে পারবেন। এজন্য ভাই সব থেকে প্রথম কাজ হলো মসজিদ, পরে আগে মাদ্রাসা। কেন? আগে মাদ্রাসায় শিখবেন, তাইলে মসজিদে যে নামাজ পড়তে পারবেন। এই জন্য নেক কাজে আপনাদের কাছে অনুরোধ, একটা নেকির বড় জারিয়া করার একটা সময় এসছে। আলহামদুলিল্লাহ গত বছর আপনারা খুব মন খুলে প্রাণ খুলে আপনাদের কাছে যেটাই চেয়েছিলাম সেটাই আপনারা দিয়েছিলেন। আলহামদুলিল্লাহ যতটি জ্বালানা চেয়েছিলাম, যতটি কেওয়াড় চেয়েছিলাম, খিড়কি সব দিয়ে দিয়েছিলেন আপনারা। এই বছরের কাজ আছে আপনাদের কি জানেন? এই বছরের কাজ আছে দুটো বড় বড় হল রুম, যাকে বলা হয় মানে বাচ্চাদের ইয়ার লেগে এক্সাম হল, বাচ্চাদের এক্সামের জন্য দুটো বড় বড় হল রুম তৈরি করা হয়েছে এই বছর। এই হলের ছাদ করতে হবে। গত বছর আপনারা করে দিয়েছিলেন, যতগুলো ল্যাপা পোছা জ্বালানা খিড়কির দরকার ছিল সব হয়ে গেছে। এবার দুটো রুমের ছাদ আপনাদেরকে এলাকার মানুষকে করে দিতে হবে। এই জন্য মসজিদের ওপরে একটা হল রুম, বিশাল বিশাল দুটো হল রুম করা হয়েছে, যাতে বাচ্চারা পরীক্ষা দেওয়ার জন্য বসবে কিনা। তো হল লাগবে না, লাগবে না, ছোট রুমে তো হবে না। এই রুম তৈরি করা হয়ে গেছে, ছাদ পর্যন্ত হয়ে গেছে। এবার ছাদটা আপনাদের সকলের জন্য রাখা আছে। আপনারা সবাই মিলে এই মাদ্রাসার ছাদটা ঢালার জন্য এই মাদ্রাসার এই রুমের সাদকায়ে জারিয়া হিসাবে প্রথমে একটা লোকের কাছে আবদার করছি, কোনো এরকম মারলাল যে এই ছাদকে তৈরি করার জন্য এক গাড়ি বালু দিতে পারবেন, এক গাড়ি বালু, এক ট্রাক। হ্যাঁ, ওই দুটা করছি। তবে আপনাকে বলছি, আর মোটামুটি একটা মিস্ত্রি পাঞ্জরে পেলে খুব ভালো হতো, যে কতটি সারিয়া লাগবে। আমার ভাইয়েরা তো জানতে চাই যে কতটি সারিয়ার প্রয়োজন মাছে মৌলানা। যেমন গতবার বলেছিলাম 40টা মতন জ্বালানা সব দিয়ে দিয়েছিল, ওই রকমই ইনশাআল্লাহ 1 কুইন্টাল। এবার সারিয়ার রডের দাম খুব কম আছে, 5-6 হাজার করে দাম আছে। 45 কুইন্টাল, আলহামদুলিল্লাহ 45 কুইন্টাল সারিয়া লাগবে ভাই এই ছাদ ঢালতে। এই জন্য 5 কুইন্টাল, 10 কুইন্টাল, 2 কুইন্টাল, অন্তত 1 কুইন্টাল করে একটা লোক করে আসেন আর বলেন যে ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত যতদিন মাদ্রাসা চলবে আপনার কবরে চলে যান, আপনার কবরে কিয়ামত পর্যন্ত এই সওয়াব আপনার কাছে পৌঁছাতে থাকবে। এই জন্য 1 কুইন্টাল, 2 কুইন্টাল যে যেরকম পারবেন, 10 ব্যাগ 20 ব্যাগ সিমেন্ট, বালু লাগবে, সিমেন্ট লাগবে, সারিয়া লাগবে, গিট্টি লাগবে। এই জন্য কেউ 1 টলি গিট্টি, কেউ 1 টলি বালু, কেউ 1 কুইন্টাল সারিয়া, এইভাবে আপনারা আসেন, আল্লাহর ওয়াস্তে দিন। সর্বপ্রথম 10,000 টাকা দিয়েছেন। কি নাম? আইনুল হক সাহেব মারা গেছেন, তিনার জন্য তিনার ছেলেরা 10,000 টাকা এবং তিনার মনে হয় স্ত্রীর নাকের একটা ফুল স্বামীর জন্য দিয়েছেন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আল্লাহুম্মা ইগফির লি হাইয়িনা ওয়া মাইয়্যিতিনা وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وانثانا. اللهم من احييته منا فاحيه على الاسلام ومن توفيته منا فتوفه على الايمان. اللهم لا تحرمنا اجره ولا تضلنا بعده. اللهم اغفر له وارحمه وعافه واعف عنه واكرم نزوله واسع مدخله سق الله سراه وجعل الجنه مثواه. آمين. الله
আল্লাহুম্মা আমিন। আসেন ভাই, আল্লাহর ওয়াস্তে একটু চটচট করে সময় নষ্ট করিয়েন না। আমার থেকে জোরদার জোরদার দুটা বক্তা আপনারা শুনবেন। যত তাড়াতাড়ি আপনারা কালেকশনের কাজটা শেষ করে দিবেন, অত তাড়াতাড়ি দুইজন জাদ্রাইল বক্তা ভাই, বাঘা বক্তা থো আছে। আমি তো কালেকশনে আপনার ঘে সবারই বাড়ির মানুষ, হ্যাঁ, তো আপনারা আমার হাতে কালেকশনের কাজটা করে দেন। আল্লাহর ওয়াস্তে একটু চটচট করে করেন। একটা নিয়তে নিয়ে এসছেন কিনা 500 দিব, 1000 দিব, 2000 দিব, 5000 দিব। আমি সর্বপ্রথম আবদার করেছি 45 কুইন্টাল সারিয়া লাগবে ভাই, হ্যাঁ, ছড় 45 কুইন্টাল ছড় লাগবে। তো এই ছড়টা রডটা আপনারা যে আছে 1 কুইন্টাল করে, সর্বপ্রথম একটা লোক আসেন তো 5 কুইন্টাল না পারলে 1 কুইন্টাল নিয়ে বলেন যে আমি দিব ইনশাল্লাহ। আসেন ভাই, আরে ঝাড়খণ্ডের মাটির নাম তো আমি গোটা দেশে করে বেড়াচ্ছি, একবারে আপনার আসাম থেকে নিয়ে, নেপাল থেকে নিয়ে আপনার উড়িষ্যা বর্ডার পর্যন্ত ঝাড়খণ্ডের নাম আছে। তার কারণ হলো ওই যে গতবারের আগেবার জালসায় এসেছিলাম, এখানে একটাই লোকে বলেছিল একতলা মসজিদ একাই করব। আমিরুল ইসলাম সিরাসিন, আমিরুল ইসলাম সেরাসিন 2 কুইন্টাল ছড়, 2 কুইন্টাল ছড়, মারহুম মান নামে। তো বাবজির ভাই নাকি আমিরুল সাহেব নাকি, ওটা অন্য আমিরুল গায়ের সাহেব। আলহামদুলিল্লাহ 2 কুইন্টাল হয়ে গেল ভাই, 45-এ 2 হয়ে গেল, বেঁচে গেল কতটি? 43। একটু এলাকার এতগুলো মানুষ মিলে একটা লোকে একটা বাড়ি একাই 30 লক্ষ 40 লক্ষ টাকা দিয়ে তৈরি করতে পারছেন। আর একটা মাদ্রাসার দুটো রুমের ছাদ মাত্র 45 কুইন্টাল সারিয়া, মানে রড লাগবে, ছড় লাগবে। তো এ কোটা যদি গোটাই এলাকার মানুষে না দিতে পারি, তো একটা শরমের কথা লয়, কহেন। আর এই মাদ্রাসা আলহামদুলিল্লাহ এলাকার ভিতরে এখন একটা খুব জামে মানে মাদ্রাসা চলতে আছে আপনাদের ভিতরে ভাই, আলহামদুলিল্লাহ। আরো 10 বস্তা সিমেন্ট আমিরুল সাহেব, লিল্লাহি তাকবীর, আলহামদুলিল্লাহ। দেখেন 2 কুইন্টাল রড আর 10 ব্যাগ সিমেন্ট। আল্লাহ, এ সাদকায়ে জারিয়া হিসাবে তোমার বান্দা মওলায়ে করিম উনি 2 কুইন্টাল রড, এই আল্লাহ 2 কুইন্টাল ছড় আর সাথে 10 ব্যাগ সিমেন্ট দিয়ে দিলেন। মাবুদ গো, তুমি কবুল করে নাও। আল্লাহ মারহুম মায়ের জন্য দিয়েছে, আল্লাহ তিনার মার কবরকে তুমি প্রশস্ত করো, নূর দিয়া মানওয়ার করো, গুলবাগে ফুলবাগে পরিণত করো। আল্লাহ মায়ের জীবনের সাগিরা কবিরা জাহেরা বাতেনা সমস্ত গুনাহ আল্লাহ তুমি ক্ষমা করে দাও। আল্লাহ দানকারীর হায়াতকে দারাজ করে দাও। আল্লাহ দানকারীর ঈমান আমানকে বাড়িয়ে দাও। আল্লাহ আরো তার রুজি রোজগারে বরকত দাও। রব্বানা তাকাব্বাল দুআইনা ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আসেন ভাই, চটচট করে উঠে আসেন, লাইন লাগিয়ে দেন। আরে 1000 2000 5000 যা দিবেন। আসিম আকরাম, আচ্ছা আসিম আকরাম, আসিম 100 কে, আচ্ছা আসিম এক কি 1 কুইন্টাল। আলহামদুলিল্লাহ আসিম সাহেব 1 কুইন্টাল রড। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ। আল্লাহ তোমার বান্দার দানকে তুমি কবুল করো। আল্লাহ যে আশায় উদ্দেশ্যই দিয়েছে, মওলায়ে কারীম তুমি উদ্দেশ্যকে পূরণ করো, সুখের জীবন দান করো, রোজি রোজগারে বরকত দাও। আমিন, আল্লাহুম্মা আমিন। আসেন ভাই, আল্লাহর ওয়াস্তে যুবক ভাইয়ের আমার হাতে অন্তত, আরে বেশি না পারলে 2টা প্যাকেট সিমেন্টের তো দিতে পারবেন জি। যে আমি 5 ব্যাগ পারবো না, আমি 10 প্যাকেট পারবো না, আমি কোন করে সাথ দেওয়ার জন্য 1 প্যাকেট পারবো, 1 প্যাকেটে আগে যে বেড়ে দিব। কেন নেকির কাজে সব সময় আগে থাকার চেষ্টা করিয়েন। যত আগে থাকবেন আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য, আর ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে আগিয়ে নিয়ে যাবে ভাই। বা একজন আসেন আল্লাহর ওয়াস্তে 1000 1500 2000 আপনার শক্তি অনুযায়ী দেন। হ্যাঁ, আমি আবদার করেছি 45 কুইন্টাল ভাই ছড় লাগবে, ওই ছড়ে 3 কুইন্টাল হয়ে গেছে, আর লাগবে 42 কুইন্টাল। এত বড় এলাকা, আল্লাহর ওয়াস্তে আপনারা একটু দেন। 1 কুইন্টাল 5 এবছর বেশি দাম নাই, 5-6 হাজার টাকার ভিতরে হয়ে যাচ্ছে। 5-6 হাজার টাকাতে পাওয়া যাচ্ছে বছর। আসেন ভাই, তোর নাম তো জানি না, একটু মোটা মোটা যারা ওই 20 30 40 50 এরকম দেওয়ার মতো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের সকলের নাম তো আমি জানি না ভাই, কিন্তু আপনারা জানেন। না ওনাকে জানি, ওনারটা তো হবিল আসছে।
ওই ভাটা এলাকাতে অনেকটি ভাটা আছে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, যেমন গত বছর ভাটার মালিকেরা আলহামদুলিল্লাহ ভালো দান দিয়েছিলেন। ওই সব ভাইয়েরাকে বলছি, আল্লাহর ওয়াস্তে আপনারা একটু এখানে আসেন ভাই। ভাটাওয়ালা ভাইয়েরা আপনারা আগে বাড়েন। আপনারা যতক্ষণ আগে না বাড়বেন ইনশাআল্লাহ দেখবেন, হ্যাঁ, উটের ভিতরে বড় উটটা, সর্দার উটটা আগে ওকে হাঁটে, তখন পিছে পিছে সব লাইন ধরে হাঁটে। ওই ভেড়ি গেলাকে দেখেন, হাজার হাজার ভেড়া ভেড়ি যখন রাস্তা দিয়ে যায়, একটা ওরকম মালিক যখন আগে দিকে হাঁটে সব। নাসিব ভাটার মালিক কে আছেন ভাই? একটু আসেন তো দেখেন। আপনারা বারবার বলছি সময় নষ্ট করিয়েন না। নাসিব ভাটার মালিক কে আছেন ভাই? হ্যাঁ না, মালিকেরা কয়েকজন মিলে আছেন কি? মাশাআল্লাহ, নাসিব ভাটার মালিক কয়েকজন যে আছেন, আল্লাহর ওয়াস্তে আপনারা আছেন তো ভাই জায়গাতে একটু উঠেছেন। দেখেন, আপনারা জানেন মাদ্রাসা আপনাদের প্রয়োজন আছে। আপনাদের সহযোগিতায় মাদ্রাসায় যে এত কম সময়তে এত তারাক্কি করেছে, এত কম সময়তে এত বড় তারাক্কি করেছে, আপনাদেরই দান আর দোয়া। ওই লোকগুলাকে বলছি আপনাদের প্রয়োজন আছে ভাই। আপনারা আগে আছেন সব দিন, আর আগে থাকেন ইনশাআল্লাহ। এলাকার মানুষ আপনাদের সাথে আছে, সহযোগিতায় আছে ভাই। আছেন কটি কার লেগে? আপনার মা বাপের লেগে আলহামদুলিল্লাহ। দেখেন, আমার শ্রদ্ধেয় শেখ ও কারি মাসুদ আলম সাহেব, আমার নানা জান কারি মাসুদ আলম সাহেব, উনিও 10,000 টাকা নিজের মৃত্যু মা বাবার জন্য। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। ভাইজান আমার, আল্লাহ আমার শ্রদ্ধেয় কারি সাহেব মাওলায়ে করিম 10,000 টাকা ও সরকারি পেনশন। আচ্ছা আচ্ছা যাক, আলহামদুলিল্লাহ। মানুষ কয়েছে যে একটা ধনী লোক যদি গরিব হয়ে যায় তো 12 বছর ধনীগিরি যায় না। হ্যাঁ, আর একজন যদি ফকির যদি ধনী হয়ে যায়, ওর 12 বছর ফকিরগিরি যায় না। হ্যাঁ, ও ওর শুধরাইতে অতদিন লেগে যায়। তো আপনার এখানে 12 বছর তো ওই ধাকি চলবে ইনশাল্লাহ। হ্যাঁ, চলেন ডাবল করে দেন না। শুনেন, বাবজি 25 কহেছে, আপনি 15 কহেছেন, আমি মধ্যখানে ফয়সালা। লিল্লাহি তাকবীর, 20,000। লিল্লাহি তাকবীর, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, কারি সাহেবের 20,000 টাকা। মা বাপ কবরবাসী হয়ে গেছেন, নিজের শরীর স্বাস্থ্যের জন্য আল্লাহর কাছে একটু দোয়া করে দেন। আল্লাহ যেন ওনার শরীর সাহাতকে ভালো করে রাখেন, ওনার মা বাবার যেন কবরে নূরের বাতি জ্বালিয়ে দেন, সাগীরা কাবীরা গুনাহ আল্লাহ যেন ক্ষমা করে দেন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহুম্মা গফির লিজামিল মুমিনিনা ওয়াল মুমিনাত আল মুসলিমিনা ওয়াল মুসলিমাত আল আহইয়াই মিনহুম ওয়াল আমওয়াত ইন্নাকা মুজিবুদ দাওয়াতি বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ওগো আল্লাহ, আর শরদীয় কারি সাহেবের মা বাবা কবরে চলে গেছে, আল্লাহ ওনার শরীরে সেহাত যতদিন বেঁচে থাকবে আল্লাহ তাকে তুমি ঈমান আমানের সাথে বাঁচিয়ে রাখো। আল্লাহ পরতাবিয়ান করিও না, আর জালুল উমরে ফেলে রাখিও না। আয় আল্লাহ, ওয়াকার জবস দিও না। আর সাথে 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 মা বাবার জন্য দোয়া চেয়েছেন, আল্লাহ তিনার মা বাবার কবরকে তুমি আলোকিত করে দাও। রব্বানা তাকাব্বাল দুআনা ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন, আল্লাহুম্মা আমিন। আসেন ভাই, আল্লাহর ওয়াস্তে একটু চটচট করে আপনাদেরকে বলে দিয়েছি, সিমেন্টের অনেক প্রয়োজন আছে, বালুর প্রয়োজন আছে, আপনার ছড়ের প্রয়োজন আছে, গিট্টির আছে। কেউ 1 টলি গিট্টি দেন, কেউ 1 টলি বালু দেন, কেউ যে আছে 1 কুইন্টাল ছড়ি দেন। আল্লাহর ওয়াস্তে একটু আইসেন ভাই। এলাকার মানুষ আল্লাহ আপনাদের খুব সুখে রেখেছে, ভালো আছেন। আল্লাহর ওয়াস্তে একটু উঠে আইসেন। চট এতগুলো লোক একটু লাইন দিয়ে আসেন না ভাই, 1000 2000। আরে না পারলে 1 প্যাকেট সিমেন্ট তো পারবেন, একটা বড় সিমেন্টের তো পারবেন, যে বেশি না পারলেও কম করে আমার এটা সাদকা সাথে আমি থাকবো, আমি যাতে মাহরুম থাকবো না, আমিও সাথে জড়িত থাকবো। আমি একটা বড় প্যাকেট যাচ্ছে সিমেন্টের দিয়ে গেলাম ভাই। আসেন আল্লাহর ওয়াস্তে। এবং নাসিব ভাটার মালিকেরা কই নাই নাকি এখানে? রাহুল ভাটার মালিকেরা, অজন্তা ভাটা, সাহারা ভাটা, জয় কিষান ভাট্টা, এতগুলা সবাই আছেন ভাই।
আল্লাহর রাস্তা একটু চটচট করে উঠাইছেন। আপনারা জানেন যে কালেকশনের সময়টা নষ্ট হচ্ছে। দেখেন আপনারা এখন আমাকে দিবেন না, পরবর্তী বক্তা এসে ফের চান্দা করবে। ভারত ভাট্টা ভাই আইসেন না ভাই? আল্লাহু আকবার। এলাকার মানুষ আব্বাব যান, আরে 500 টাকা তো দিবেন, 1000 টাকা তো দিবেন। মাদ্রাসাটা এত বড় মাদ্রাসা যে আপনারা কায়েম করেছেন, আজ যেখানে 20-25টা টিচার যেখানে কাজ করছে, এতগুলো ছেলের খাওয়া দাওয়া, এতগুলো আপনাদের সব সহযোগিতা না হলে কি করে চলবে ভাই? আল্লাহর ওয়াস্তে উঠেন। যেইভাবে গত বছর আপনারা মদত করেছিলেন, আপনাকে বলে দিলাম খুলে কথা, হ্যাঁ লেবারের পক্ষ থেকে যেগুলো এসছে ভাটা থেকে, হ্যাঁ ভারত ভাটা থেকে এসে লেবারের পক্ষ থেকে 14,000, নাসিব ভাটা থেকে 14,300, সাহারা ভাটা থেকে 4,800, রাহুল ভাটা থেকে 3,051, 30,051, জয় কিষান 25,500, জয় ভারত থেকে 40,000, মুক্তা ভাটা থেকে 10,500, ডায়মন্ড ভাটা থেকে 14,200। আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহ। এগুলো সব লেবারের শ্রমিকদের টাকা ভাই। ওখানে যারা ইট কাটছে, ইট পোড়াচ্ছে, যারা কাজ করছে, তাদের কাছ থেকে এতগুলো টাকা এসেছে। আপনারা আলহামদুলিল্লাহ এলাকার মানুষ, ওনারা তো বাইরে থেকে কে ইট কাটতে এসছে, কে বানাইতে এসছে ভাই, তারাই এত মদত করেছে। এলাকার মানুষ আপনাদের কর্তব্যটা কতখানি আপনারা চিন্তা করেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ তোমার বান্দারা মাওলায়ে করিম সাহারা ভাটা থেকে, আল্লাহ মুক্তা ভাটা থেকে, আল্লাহ জয় কিষান ভাটা থেকে, ভারত ভাটা থেকে, আল্লাহ এই মতো সব ভাটা থেকে এলাকার মাওলায়ে করিমের ওই ভাই শ্রমিকেরা আল্লাহ শক্তি অনুযায়ী কেউ 500 দিয়েছে, কেউ 1000 দিয়েছে, কেউ 200 দিয়েছে। আউলিয়া শোরুম কাপড়ের দোকানদার আল্লাহ 500 টাকা দিয়েছেন। মাওলায়ে করিম তুমি সবারই দানকে গ্রহণ করে নাও। আল্লাহ তাদের রিজিকে বরকত দাও। আল্লাহ তাদের শরীরে সেহাত ভালো করে রাখো। আল্লাহ তাদেরকে সব সময় তুমি রহমতের ছায়াত আল্লাহ তাদের উপরে বানায় রাখো। আল্লাহ তাদের আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে, সকল কবরবাসীদের তুমি রুহে মাগফিরাত করে দাও। রব্বানা তাকাব্বাল দুআনা ইন্নাকা আনতাস সামিউল आमीन अल्लाहुम्मा आमीन। बगिया में कोयलिया भोरे भोरे, बगिया में कोयलिया भोरे भोरे, मस्ती में पुकारे रब्बी रब्बी, मस्ती में पुकारे रब्बी रब्बी। सूरज बोले कि हम ही नहीं, सूरज बोले कि हम ही नहीं, बोले चांद सितारे रब्बी रब्बी, बोले चांद सितारे रब्बी रब्बी। माशाअल्लाह, जज़ाकल्लाह, बाराकाल्लाह, हयाकाल्लाह। আসেন ভলান্টিয়াররা মানুষকে বসার ব্যবস্থা করেন। আওয়াল বলগুলা বাজারে থাকে, এই মানুষরা কোনো ছেলেগেলা এখন ভলান্টিয়াররা দেখেন মানুষকে বসার একটু কি করেন, একটু একটা রেট খাটতে হবে ভাই। আমার একটা রেট আপনারা একটু খাটেন, মেহনত করেন। জি এই ছেলেটা বাদরুদ্দোজার মতন আমি কোনো কথা কহব না। তুই যতই চোখে লাইট মার কেনে, যে আমি এখন একটা কথা কহে দিত, ওইটা কাল ভরে ভাইরাল। আমি ছোঁড়াকে দেখতে পাচ্ছি মনে যেন চোখে লাইট মারছে। আর কি একটা ওরা মনে যেন এগুলো করে যে লাইট মারবো তো মানে তাইলে কিছু কইবে, হ্যাঁ। আর এগুলা করাই চ্যানেলওয়ালারা কিনা মনে যেন ওকে 10-20 টাকা দিয়ে দিয়ে বাদরুদ্দ যে ওরকম করে ওর সাথে যে ঘটনাটা হয়েছে ওরকমই ওকে খাওয়াল ছিল, চাউমিন খাওয়িয়ে তখন ওকে কয়েছে যে করবি, তুই লাইট মারবি চোখে, হ্যাঁ। কেন ওরা চাইলে পারে কিছু আমি কহবো, তখন বাস ওইটাকে ওরা ছাড়বে। চ্যানেলওয়ালারা এগুলো বদমাশি করে, হ্যাঁ। না বলেন। আসসালামু আলাইকুম। মহিলাদের দিকে যাওয়ার জন্য যে বেডিসাইলাগুলোর নাম লেখা হয়েছে তার নাম পেশ করছি, তোমরা চলে যাবা। আফরি সুলতানা, সোহানা খাতুন, রুকাইয়া খাতুন, সালমা খাতুন, রুকসানা খাতুন, রুসিতা খাতুন, আফসানা খাতুন, ঝুমা খাতুন, শাহিনা খাতুন। এবার চেঞ্জ তারা
কোন রয়ে গেছে কেটে দাও ওকে। হ্যাঁ, আয়েশা, আয়েশা খাতুন, রেবিকা খাতুন, জসমিরা খাতুন, তানজিমা খাতুন, তোমরা বাবা একটু চলে যাও, দেখো মেয়ে ছেলেদের কাছ থেকে একটু খুচরা খুচরা লাও, তোমরা ভিতরে ঢুকে যাও। মেয়ে ছেলেকে করবে। আমার মা বোন আপনাদের কাছে এবার কালেকশনের জন্য যাচ্ছে। আপনারা ইনশাল্লাহ আয়েশা সিদ্দিকার মতো আপনারা দান করবেন, আম্মা খাদিজার মতো দান করবেন। সোনা চাঁদি থেকে নিয়ে সাদকা জারিয়া হিসাবে আপনার কানের দুল, নাকের ফুল, পায়ের তোড়া, যতদূর আপনারা সোনা চাঁদি দিয়ে মদত করবেন, সাথে আপনাদের হাতে টাকা পয়সা দিয়ে আপনারা ওই চাদরে মদত করবেন। এবং বাবজান আপনাদেরকে বলছি, যুবক ভাইয়েরাকে বলছি, ভাই একবার আপনারা ভিড় লাগিয়ে আল্লাহর ওয়াস্তে একবার আইসেন, মর্দে মুজাহিদের মতো একবার, যেরকম আপনাদের কিছুদিন আগে মুর্শিদাবাদে টাকা জমা করছিল ওই রকম করে একবার আইসেন তো ভাই। কিছুদিন আগে যেরকম মুর্শিদাবাদে দেখছিলেন না যে ইট ডুহিতে পারে না তাও মাথায় করে হেঁটে চলে যাচ্ছিল, একটা হারকা পূর্ণিয়া থেকে লোক চলে গেছে লিয়াকাত। আচ্ছা, লিয়াকাত আলী সাহেব কে আছেন ভাই? আর জামির ভাই, আপনি দুজনে আসেন তো একটু এখানে। লিয়াকাত আলী সাহেব আর জামির ভাই, লিয়াকাত আলী সাহেব, জামির ভাই, আপনারা দুজন আগে আসেন তো দেখি। আসেন ভাই, ভিতর থেকে মানুষের আসতে অসুবিধা হয়েছে, চাদর দেন ভিতরে। আর সাইড দিয়ে মোটা যারা ভাটার মালিক হয়ে আছেন আল্লাহর ওয়াস্তে একটু উঠে আসেন ভাই। কই যাকি ডাকছি তাকি পাই না। জামির ভাই, লিয়াকাত সাহেব, চোখ দিয়ে চোখ দেখাও বুঝতে পারি না যে কোনটা লিয়াকাত। আইসেন আইসেন, আল্লাহর ওয়াস্তে উঠে আইসেন, একটু আইসেন। দেখেন আল্লাহর রাস্তায় আপনারা সবাই জানছেন যে এই মাদ্রাসাকে আমরাকে চালাইতে হবে। মোট কথা, এই মাদ্রাসাকে আমাদের চালাইতে হবে। আর চালাইতে গেলে ভাই আপনাদের জান কাটা দান লাগবেই। আল্লাহর ভালোবাসা নিতে গেলে আল্লাহ কোরআনে একথাই বলে দিয়েছেন যে যদি আমার ভালোবাসা পেতে চাও তাহলে পারে তোমার মাহবুব মাল দান করো। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তুমি আগে তোমার জান কাটা, তোমার প্রিয় জিনিসকে আল্লাহর রাস্তায় ক্ষয় করো, তাহলেই আমার ভালোবাসা পাবে। বন্ধুরা আমার, মন চাই না তবে আপনাকে দিতে হবে, তাহলেই আল্লাহর রেজা পাবেন, আল্লাহর ভালোবাসা পাবেন। আসেন ভাই আল্লাহর ওয়াস্তে একবার। এত মানুষের ভিড় ভালো আছে কিন্তু কালেকশনের ভিড়। আচ্ছা ভাই, আপনারা এসে বলতে তো পারবেন যে আমি 2 প্যাকেট সিমেন্ট দিলাম, আমি 1 প্যাকেট দিলাম, আমি 2-4 প্যাকেট দিলাম। আরে ভাই 1 প্যাকেট বেশ, আপনি 10 কি কহবো, লাজ লজ্জা তো মানুষের ভিতর থেকে হারিয়ে গেছে। হ্যাঁ, এক যুগ ছিল যে যদি একটা বড় মানুষকে দেখেছি তো শরমে আগা দিক দিয়ে যাবো না, তখন পিছিয়ে দিক দিয়ে ঘুরে গেছি যে কি শরম লেগেছে। আর এখন এক যুগ ছিল আর নানি দাদির জামানা, যখন ফোন উঠলো লইয়া লইয়া দেশে মোবাইল ফোন, তো ফোনে পোতা জামাই ফোন করেছে পুতিনকে, তো কইছে দাদি কেমন আছে জি? কইছে ভালো আছে। কইছে দাদিকে দাও তো 2টা কথা কহবো। তো যাই দাদিকে ফোনটা দিছে, কইছে দাদিকে লে তোর পতা যায় তো 2টা কথা। হ্যাঁ আমি কথা কইতে পারবো তো, আমি কইতে যাচ্ছি, আমাকে শরম লাগছে, আমি কইতে পারবো না। ফোনে কথাটা কইতে পারেনি শরমে, তারপর কইছে লে না বাবু লে 2টা কইতে, বারবার কইছে তো লে, যদি ধরালছে তো ফোনটা উল্টা কি সিধা সেটা বুঝতে পারিনি। আর এখনকার বেটি ছেলে পहिले के लड़की खूब लजाबे फोनवा तक न उठावे, पहले के लड़की खूब लजाबे फोनवा तक न उठावे। अरे अभी के लड़की दिन भर में 6 लड़का से बतियाबे। अरे এখন দিনে খালি 6টার সাথে হাই হ্যালো চলছে। आयल कैसन बा जमाना, अरे बाप रे बाप, आयल कैसन बा जमाना, अरे बाप रे बाप, सब मोबाइल के दीवाना, अरे बाप रे बाप। पहले के औरत खूब शर्मावे, घूंघट भी न हटावे।
এত পর্দা ছিল যে এরকম করে একটা আজনাবি পর পুরুষকে যদি দেখেছে তো টাটির আড়ে, আগে তো টাটিরই বাড়ি ছিল না, টাটির আড়ে তারপরে ফের আঁচলকে এরকম করে কাইত করে আড় করে থেকেছে যাতে মুখ না দেখে লাই। তো একটা লোক রাজদূত লিয়ে মডলকে ডাকতে এসছে, রাজদূত গাড়ি ছিল না আগে কিছুদিন আগে, তো রাজদূত গাড়ি নিয়ে এসে মডলের বাড়ি। তো মডলের মা টাটির আড়হনে কই মডল বাড়তে নাই, তো টাটির আড়হনে এরকম করে কইছে আর বেটা বাড়তে নাই, আড়ো করে এরকম করে দেখেনি। এবার মডল এসে তখন কইছে আরে বেটা তোকে একটা লোক আসছিল ঢুঁড়ছিল, কইছে কি এসছিল মা, কইছে ভুইসের বাচ্চার উপরে চড়িয়েছিল। ওই যে গাড়িটা একটু চিল্লাই তো ভুইসের গেল যেরকম গ্যাংড়ায় না ওরকম একটু আওয়াজ ছিল। আর তো কইছে ভুইসের বাচ্চার উপরে চড়িয়েছিল, কইছে হ্যাঁ হ্যাঁ ভুইসের বাচ্চার উপরে, কইছে হ্যাঁ যে রে বেটা তোর কথা পুছ করলে কইনু যে নাই, তখন ভুইসের বাচ্চাটাকে ঘুরাইলে কান দুটা ধরলে আর জোরে করে একটা লাত মারলে, ওই যে কিক মেরে চালু করেছে, ওই যে জোরে করে একটা লাত মারলে আর ভুইসের বাচ্চাটা করে গ্যাংড়াতে গ্যাংড়াতে দৌড়িয়েছিল। কিরকম পর্দা ছিল যে বাহিরে একটা পরপুরুষের মুখ দেখবে না তাহলে বার হয়নি। আর এখন पहले की औरत खूब शर्मावे घूंघट भी न हटावे, अरे अभी के औरत फैशन में अपन बॉडी दिखावे, आइल फैशन के जमाना, अरे बाप रे बाप आइल फैशन के जमाना, अरे बाप रे बाप सब फैशन के दीवाना, अरे बाप रे बाप। ये भैया ले आ बारे जल्दी जल्दी लिया वो भैया, वक्त बीतल जाता। लिया सुन भाई 20,000 টাকা 5 কুইন্টাল ছড়, 5 কুইন্টাল ছড় জনাব আব্দুল কাদের সাহেব। জনাব আব্দুল কাদের সাহেব কোনটা গো, চেহারা খান দেখতাম নাই, আমার ঘে এলাকারই আছে। আপনার ঘে এলাকারই জনাব আব্দুল কাদের, হ্যাঁ বড় ভাই। এ আমার বড় ভাইয়ের নাম হলো আব্দুল কাদের, তো আমি হন আব্দুল শাকুর, হল আব্দুল কাদের, আমার বড় ভাই। হ্যাঁ তো দেখেলি ভাই ভাই একটু মিলিলি। হ্যাঁ वालेकुम अस्सलाम, माशाल्लाह एकदम देखा ना नेता लेखा लगाता ये भैया। हाँ नेता लेखा लगाता ना भैया, का हो कोनो नेता में जॉइंट बड़का। हाँ माशाल्लाह बड़ा नीमन चेहरा बा, एकदम हीरो लेखा लगाता। इतना सुनर चेहरा तोहर बनौले रहमान हो, तोहरा आगे फैलिए भैया मुंबई के सलमान हो, मुंबई के सलमान भी फेल हो जाई। हाँ ये भैया जन अल्लाह इतना खूबसूरत चेहरा बनौले बा, कबू अल्लाह खाते और 5,000 ना बढ़ी 25 कर दी ना, खुश हो के दुआ दिल। 2 কুইন্টাল বলেছিলাম দে 20, ও 2 কুইন্টাল বলেছিলেন যে 4 কুইন্টাল 20 হয়ে গেছে। আচ্ছা ওয়ার এক লিছেন তো এক ঝিটকেতে অতখানি পেল নিলেন, আর হার বেলা তার 2,000 টাকা বাড়লো না। 1000 করতে আচ্ছা 1000 লিল্লাহি তাকবীর 21000 আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ বারাকাল্লাহ হায়াকাল্লাহ। আপনার ঘে লেগে খুব ডিস্টার্ব হয়েছে, রাখছে ওদিকে, একটু আপনারা সাইড হয়ে যান ভাই, সাইড হয়ে যান চাই বসে যান। জাযাকাল্লাহ বারাকাল্লাহ হায়াকাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মাবুদ আল্লাহ তুমি কবুল করো, সুখের জীবন দান করো। আল্লাহ আমার বড় ভাই আব্দুল কাদের সাহেব আল্লাহ 21,000 টাকা আল্লাহ গো তুমি কবুল করে নাও, সুখের জীবন দান করো। আল্লাহ ভাইয়ের কামাইতে বরকত দাও, যে আশায় উদ্দেশ্য হয়ে দিয়েছে মাওলা। একটু কমজোর হয়ে না, কমজোর হতে গেলে ফের অসুবিধা হয়ে যাবে। একটা রাইট ভাই একটু কোনো রকম মেহনত করো ভাই, আমার ভলান্টিয়ার ভাইরা আমার একটা রাইট এত বড় এলাকা থেকে একটা রাইট আপনারা মেহনত করবেন। সিরিয়াস লোককে বেশি করে বলবো আপনারা একটা রাইট একটু মেহনত করেন ভাই, আমার হাত জোড়ছি, একটু মেহনত করে একটু হেফাজত করেন সব। আলহামদুলিল্লাহ। কই লিয়াকত সাহেব, লিয়াকত সাহেব নাই, চলে গেছে উঠে আছে, ছেলে আছে। হ্যাঁ তো ও যেমন বেটা তেমনি বাপ, যেমনি কৈদল ওরকমই চাপ ইনশাল্লাহ। হ্যাঁ নাকি ভাই, যেমন বেটা তেমনি বাপ, আর যেমনি কৈদল তেমনি চাপ, ছোট কৈদলের ছোট চাপ, বড় কৈদলের বড় চাপ। তো দেখি কিন্তু মান 2.5 লাখ ও 2.5 লাখ শুনে উঠেছেন না গো, ওরে সুবহানাল্লাহ, উঠেছেন উঠেছেন উঠেছেন। হ্যাঁ না উঠলে কি আর আমি পারি। প্রফেসর নজরুল ইসলাম সাহেব, প্রফেসর নজরুল ইসলাম সাহেব, হ্যাঁ উনি
কই আচ্ছা, ওরে বাপরে বাপরে, মাশাল্লাহ মাশাল্লাহ। আপনারা এরকম বসে থাকলে হবে কহেন, আপনারা কে দেখবে তখন পিছে পিছে সব হাঁটবে। হ্যাঁ আলহামদুলিল্লাহ। আচ্ছা এমন আপনি নিজের খুশিতে কহেন তো দেখি, তারপরে আমি কয়ে যাই। হ্যাঁ কত কিছু তো আমরা সবাই শুনবই না, গুপ্ত শোনেন না। তবু আমার একটা আরমান থাকে যে হ্যাঁ এতখানি কাম হইলো মাদ্রাসার, এতখানি পাবো আমরা। হ্যাঁ ভিজিট করবেন তো একটা কহেন, আমরা এখনই হয়ে যাক না কথাটা। আপনি এক কাজ করেন, যতটি সারিয়া লাগবে আপনি দিয়ে দেন, আমরা আলহামদুলিল্লাহ করলাম। হ্যাঁ যতটি ছড় লাগবে আপনি দিয়ে দেন, আমরা আলহামদুলিল্লাহ। কি কারি সাহেব দেখেন কইছে আমি ভিজিট করি তারপরে করবো। হ্যাঁ করে দেবেন ইনশাল্লাহ। উনি সবটি ছড় রড করে দিন না, আর সবটি নিব। কয় কুইন্টাল না জানি হয়েছে 42 কুইন্টাল। হ্যাঁ 40 কুইন্টাল লাগবে, কোনো ব্যাপার নাই। হ্যাঁ ইনশাল্লাহ চলেন, বিশ্বাস ইনশাল্লাহ। উনি বলে দিয়েছেন যে আমি মোটা করবো ইনশাল্লাহ, আপনাদের ফিকির করতে হবে না। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আর গভীর জ্ঞানের মানুষকে এক কথাতে চিনহা যায়, বুঝলেন কি না? ইনসানকে ইশারা কাফি। এখন যদি ওর উপর আমি জুলুম করে না শুনান না শুনান, 10,000 করে যত উড়ুম পুড়ুম করছিস তাহলে 10,000 কই চলে যাবে বাড়িয়ে। হ্যাঁ এ লেগা ভাই ধৈর্য ফল মিঠে আছে। ইমাম হোসেন সাহেব 1000, জাযাকাল্লাহ বারাকাল্লাহ হায়াকাল্লাহ। ইমাম হোসেন আল্লাহ 1000 টাকা, তারপর তুই আল্লাহ তুমি হয়ে যাও শাখা। ওহে বাড়ি দোয়া করি নিকটে তোমার, কবুল করে নাও গফর গাফার। রুজি রোজগারে আল্লাহ দিও বরকত, দূর করে দিও আল্লাহ বলা মুসিবত। রব্বানা তাকাব্বাল দুআনা ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আল্লাহুম্মা আমিন। তো লিয়া কাতালি সাহেবের ছেলে ওইটাই হয়ে গেল, কই হলো? ওই 100 আছে। আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ। তো জামির ভাই, জামির সাহেব আইসেন, আপনাদের কাছে ভাই সিমেন্ট গালা তো 5 ব্যাগ 2 ব্যাগ করে দেন আপনারা। আরে বেশি না পারেন বাবজি, আপনার আর মান হয় না যে ও 50,000 দিতে পারছে, ওই 1 লাখ দিতে আল্লাহ তাকত দিয়েছে। আমি কি 1 টাকা দিলেও আমি সমান কেন? আমার ঈমান চাইছে, আমার মন চাইছে যে আমি 1 লাখ টাকা দিতাম যদি আমার থাকতো, কিন্তু আমি পারলাম না, আমার নাই। আমার 1 প্যাকেট সিমেন্টের সামান নাকি পাবো ইন্নামাল আমালু বিন্নিয়াত হিসাবে। কেন? আপনার অন্তর চাইছে যে আমি দিব, কিন্তু আপনি দিতে পারেন না। বন্ধু আসেন ভাই, আল্লাহর ওয়াস্তে একটু তাড়াতাড়ি আসেন, আসেন আল্লাহর ওয়াস্তে একটু তাড়াতাড়ি উঠেন না গো। যাই পারবেন আপনি, 500, 1000, 200, 100 যা পারবেন একবার ঢালা হারে আসেন, একবার সবাই মিলে একবার লাগান, ভিড় লাগান। তো যেমন ওই যে মুর্শিদাবাদে ভিড় লাগাল ছিল, কোনটা টাকা লিবে দিশা পাছ হলো না, ওরকম করে লাস্টে মানে 10-20 টাকা খালি টাকা ভরবের লেগে জমা করবে লেগেছিল। ওরকম যাতে আমি চারিদিকে ধরতে পাই, হাতে হাতে ধরবো, কি হতে ধরবো, মুখে ধরবো, একবার উঠেছে। আরে ডরাইয়েন না, আল্লাহর কাছে ওপরে ভরসা রাখেন। আল্লাহর ওয়াদা আছে গো, আপনারা গতবারও শোনালছি যে আল্লাহ নিজে ওয়াদা করেছে, আনফিক ইয়া ইবনা আদম উনফিক আলাইক। এ আদম সন্তান তোরা খরচ কর, উনফিক আলাইক, আমি আল্লাহ তোদের উপরে খরচ করব। যত আল্লাহর রাস্তায় দিবেন আল্লাহ অত দিবে আপনাকে। মাশাআল্লাহ। কা নাম বা ভাইয়া? তানি নাম তো বাতা দা। মঈন শেখ। আরে ভাইয়া শুনো, শাদি ভাইল বা বিয়ে হয়েছে? আরে ভোজপুরি नहीं खे समझत रखा। हाँ হয়ে গেছে। কাল লেগে দিলে 1000 আছে। হ্যাঁ কাল লেগে বাপ মা শ্বশুর শাশুড়ির জমির ভাগ দিবে না নাকি? শ্বশুর শাশুড়ির 500 টাকা দেন কহেন তো। শ্বশুর বাপ মার ডাবল পাই তো শ্বশুর শাশুড়ির আধেক পাবো না? পাবো না, পাচ্ছি কি না? আপনারা কহেন পাওয়া যায় না জি? না খাইটি পেয়ে লিছে আধেক, না খাইটি 1 ভাগ জমির ভাগ পাচ্ছি কি পাই না? তাইলে তোমার খেলে বেশি দাম দেওয়া চাই আরো। আলহামদুলিল্লাহ ভাইজান, আমার আল্লাহ কত ভালো ছিল। মাতা পিতা শ্বশুর শাশুড়ি সবাইকে মনে রাখিল। 1500 টাকা আল্লাহ হাতে আমার দিল। এহদান আল্লাহ তুমি করো হে কবুল, মাফ করে দাও আল্লাহ জীবনের ভুলো। অন্ধকার কবরেতে দিও তুমি আলো। ওগো বাড়ি দোয়া করি নিকটে তোমার, কবুল করে নাও গফর গাফার। রুজি রোজগারে আল্লাহ দিও বরকত, দূর করে দিও আল্লাহ বালা মুসিবত। আমিন আল্লাহুম্মা আমিন। ভাইজান মোটামুটি 250-300 প্যাকেট সিমেন্ট লাগবে। নাজির হোসেন। নাজির হোসেন কে ভাই?
নাজির হোসেন সাহেব ভাটাওয়ালা নাজির হোসেন সাহেব, কি ব্যাপার ভাই? আপনারা এই বছর রাইগা আছেন নাকি? ভালা গতবার যাকে যে ডাকলাম আর যেটা বললাম তাতি লাব্বায়েক, এত ভালো লেগেছিল, কিন্তু এবছর আপনারা এরকম মনে রাগ করে আছেন কেন ভাই? বাবজি আইসেন, আরে এক বেশি না পারেন মোটামুটি 250 প্যাকেট সিমেন্ট লাগবে না? তো 250 বোরা যে সিমেন্ট লাগবে, এতগুলো এলাকার মানুষ মিলে একটা দুটা প্যাকেট করে যদি আপনারা দিয়ে দেন তো কোনো আপনার লেগে 300-350 টাকা, আপনার লেগে 350-400 টাকা, কিন্তু মাদ্রাসার লেগে অনেক টাকা। মাদ্রাসার লেগে এক জায়গাতে জমা করলে একবারই দেখেন সবটি সিমেন্ট চলে আসবে। এজন্য ভাই একটার উপর 10-এর লাঠি একের বোঝা ভাই, আপনারা একটু বুঝেন যে 250 প্যাকেট কিনতে গেলে মাদ্রাসার কতটি টাকা লাগবে। আর আমি যদি একটা প্যাকেট দিয়ে দিই, এইভাবে সবাই যদি এক প্যাকেট করে গোছেলি তো মাদ্রাসার জন্য একবারে আসান হয়ে যাবে ভাই। আর আপনারও লেগে আসান, আর মাদ্রাসার লেগেও আসান, কমিটির লেগেও আসান। আপনারাই কমিটি ভাই। এক প্যাকেট আইসেন তো একবার আইসেন। নাজির হোসেন ভাটাওয়ালা বলেন, নাজির হোসেন ভাটাওয়ালা নাজির হোসেন নাই আসেন না গো। কি করিতে আইলা কি করিয়া গেলা, চিন্তা করে দেখো না, সবার ওপর আছে একজনা, তোর খবর সব আছে তার জানা। হাত বলবে হাতের কথা, পাপের কাজ করিলে, পা বলবে পায়ের কথা, পাপের পথে চলিলে। হাত বলবে হাতের কথা, পাপের কাজ করিলে, পা বলবে পায়ের কথা, পাপের পথে চলিলে। মুখের বান্নাই বলবে মুখে, চোখের বান্নাই বলবে চোখে, মাবুদ মাওলার কাছে রিহাই পাইবা না, সবার ওপর আছে একজনা, তোর খবর সব আছে তার জানা। দুই কাঁধে দুই ফেরেশতা কিরামিন আর কাতেবিন, তোর পাপ পুণ্যের কথা লেখা রাখছে প্রতিদিন। দুই কাঁধে দুই ফেরেশতা কিরামিন আর কাতেবিন, তোর পাপ পুণ্যের কথা লেখা রাখছে প্রতিদিন। মাবুদ মাওলার কাছে যেদিন জমা দিবে তোর আমল নামা, হাজারো কানলে রেহাই পাইবা না, সবার ওপর আছে একজনা, তোর খবর সব আছে তার জানা। আপনার ঘরে কি আছে, আপনার পকেটে কি আছে, কতখানি অবস্থার মালিক আপনি, কত টাকার মালিক আপনি, আমার আল্লাহ সব জানে। ও বন্ধু আমার, আল্লাহ বান্দার সাথে ওয়াদা করেছে, আর আল্লাহ বলছেন ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন। ওরে বান্দা, আমি কোনোদিন মিথ্যা ওয়াদা করি না, আমার ওয়াদা হলো সত্য। ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিয়াদ, আমি আল্লাহ ওয়াদা ভঙ্গ করি না। হ্যাঁ জি, তো কট হ্যাঁ হ্যাঁ গল্প চিহ্ন কতটি। রূপসপুরের সালাহুদ্দিন ডাক্তার গোল্টু 10 বড়া সিমেন্ট। আলহামদুলিল্লাহ, রূপসপুরের সালাহুদ্দিন ওরফ গোল্টু, যে উনি 10 ব্যাগ সিমেন্ট। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। দেখেন করনেওয়ালা কুণ্ঠি থেকে নাকি করে নেবে। এখানে ইউটিউবে এখন যে আছে লাইভ কেউ চালাইছে, ওখানে দেখছে, ওখানে দেখে যখন কালেকশন চলছে মাদ্রাসার কালেকশন, ছাদ লাইভ দেওয়া আছে, ছাদ ঢালছে, ছাদের জন্য এত পারিয়াস করে বলছে। উনি দেখেন ওখান থেকে শুনে ফোনে উনি 10 প্যাকেট সিমেন্টের এলান করে দিলেন। বন্ধুরা আমার, আপনাদের কাছে আবদার করেছি ভাই, এতগুলো লোক এখানে, হাজার হাজার লোক আপনারা আছেন, এক বড়া 2 বড়া সিমেন্ট, 1 প্যাকেট 2 প্যাকেট সিমেন্টকে আপনারা দিতে পারবেন না 350 380 এরকম টাকা। বেশি তো লয়, কোনো দামও লয় যে ভাই 5000 10,000 টাকা লাগবে, 2000 4000 টাকা লাগবে। 400টা তো টাকাই লাগবে গো, 400টা টাকা। আরে এখন না আছে 2 দিন 5 দিন পরে দিন, 2 দিন 5 দিন পরে দিন, কিন্তু লেখিয়ে দেন কম করে। এনটিপিসি মোড়ের জনাব মাহতাব সাহেব
100 বড়া সিমেন্ট, লিল্লাহি তাকবীর। এ লেগে মানুষ কহেছে সোনারের 100 চট, লোহারের 1 চট, দিলে ধামাইশ করে। হ্যাঁ, এতক্ষণ থেকে চিল্লাছি, মন না থাকলে দেখেন তো আপনার কি 400 টাকা জুটবে না? একদিন কাম করবেন, 1 প্যাকেট 1 বড়া সিমেন্ট দিয়ে ধরবেন, কিন্তু আপনার মনটাই হলো গরিব। আর একটা কথা মনে রাখিয়েন, সব দিন যার দিল ছোট বড় হইতে পারবে না, আল্লাহকে বড় করবে না। মনকে বড় করেন, উদার মনের মানুষ হন, দিলকে বড় করেন। পারবেন 2 টাকা দিতে, চেষ্টা করেন 3 টাকা দিব, আল্লাহ আপনাকে বাড়িয়ে দিবে। আমার ভাইজান এনটিপিসি থেকে উনি 100 বড়া সিমেন্ট, লিল্লাহি তাকবীর, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মাবুদ গো, তিনার দানকে তুমি কবুল করো, আল্লাহ হায়াতকে দারাজ করো, সুখের জীবন দান করো, রুজি রোজগারে বরকত দাও, ব্যবসা তারাকে দাও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহুম্মা বারিক ফি আহলিক ওয়া মালিক, আমিন, আল্লাহুম্মা আমিন। জামিল আক্তার মৃত্যু বাবার জন্য 20,000 টাকা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। হ্যাঁ, হাজি শাহজাহান স্যার 15,000 টাকা। আচ্ছা, রাফিক আর আলমগীর মিলে 10,000 টাকা। আর আছে আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহ, বারাকাল্লাহ, হায়াকুমুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহিম, আল্লাহুম্মা বারিক আলাইহিম। বাবাও মারা গেছে, দুয়ার দরখাস্ত করেছে, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াফিয়া ওয়াফানহু আকরিম নুজুলাহু ওয়াসমাদ খালাহু। আল্লাহ, জানি না তাদের মা বাবা যারা কবরে শুয়ে আছে, কি হালাতে আছে, আল্লাহ তুমি জানো। মাওলায়ে কারীম, তুমি তাদের অবস্থা দুরুস্ত করে দাও। আল্লাহ, কোনো যদি অসুবিধাই থাকে দূর করে দাও। আল্লাহ, কষ্ট থাকলে আসান করে দাও। আল্লাহ, দানকারীদের তুমি কামাইতে বরকত দাও, বাড়ি ঘরে বরকত দাও, সুখের জীবন দান করো। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বিগফির ওয়ারহাম আনতা খায়রুর রাহিমিন, আমিন, আল্লাহুম্মা আমিন। আমার বন্ধুরা, আল্লাহর রাস্তায় যত দান করবেন, আল্লাহ ওয়াদা করে বলছেন, ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিয়াদ। আল্লাহ বলছেন, বান্দা আমি আমি তো ওয়াদা যারা খেলাপি করে তাদেরকে পছন্দ করি না। আমি আল্লাহ যারা ওয়াদা খেলাপি করে তাদেরকে জাহান্নামে দিব। তাহলে আমি আল্লাহ নিজে কি করে ওয়াদা খেলাপি করতে পারি? ওয়াদা ভঙ্গ কেমন করে আমি আল্লাহ ওয়াদা খেলাপি করতে পারি? আমি ওয়াদা খেলাপি করি না। বান্দা তুই বিশ্বাস করে দিয়ে দেখ, আমি আল্লাহ তোমাকে কেমন করে দিব। ভাই, বিশ্বাস করে আল্লাহর রাস্তায় দিয়ে দেখেন, আল্লাহ আপনাকে এত দিবে, খেয়ে শেষ করতে পারবেন না। হ্যাঁ, যতক্ষণ বাবজির দানটা না পাবো মন ভরবে না। যতক্ষণ ওই দানটা না আসছে ততক্ষণ পেটের কোনাই ভরে না। আমার বাবজি, হ্যাঁ, সেক্রেটারি সাহেবের, জি জি জি, হ্যাঁ। আচ্ছা, ফোনটা করে উনি ফোনটা করা হয়ে যাক ওনার। তো ভাই, আপনারা বুঝতে পারলেন না? আর আচ্ছা দেখ, 250 বড়া বলেছিলাম না যে 250 প্যাকেট লাগবে? 250 প্যাকেটে 100 প্যাকেট একজন দিয়ে দিয়েছে, 10 প্যাকেট ওদিকে দিয়ে দিয়েছে। আপনারা এই 100 প্যাকেট তো এ সভার ভিতর থেকে আপনারা করেন গো। 100 প্যাকেট তো করেন, 2 প্যাকেট 1 প্যাকেট করে করে 2 বস্তা 1 বস্তা করে আপনারা দেন। যে কম করে 150 বড়াতে এদিক থেকে আপনার স্টেজ থেকে, যে প্যান্ডালের ভিতর থেকে আসুক, যা পারবেন আপনার কাছে। আমি 5 বড়া বলবো না, আপনার যদি 1 বড়া হয় 1 বড়াই লেখান, আপনার 2 বড়া হয় 2 বড়া লেখান। আপনি আজ পারবেন না, 2 দিন পরে দিয়েন, 5 দিন পরে দিয়েন, এরা কিন্তু আপনারা দিয়ে যান কিছু। আইসেন আল্লাহর ওয়াস্তে। আল্লাহু আকবার। নিজেকে আল্লাহকে জাহান্নামকে বলে একবার ভয় করেন। এই সাদকার ভিতরে সেই ক্ষমতা আল্লাহ দিয়েছে যে আল্লাহ রাসূল বলে গেছেন। ওয়ালাইকুম সালাম, মাশাআল্লাহ। 1 বস্তা সিমেন্টের দাম দেখেন, এইভাবে হাসি মুখে আছেন। হ্যাঁ, আল্লাহ, আমার ভাই 1 বস্তা সিমেন্টের দাম দিয়ে চলে গেলেন 400 টাকা। আলহামদুলিল্লাহ। যে 2 বস্তার দাম দিয়ে দিলেন আমার ভাই 1000 টাকা।
আহা, বেনামি বাবা মার জন্য আল্লাহ 1000 টাকা দিয়েছেন। মাওলাই করিম বাবা মার রক্ত শরীরে চলতে আছে, কি মা বাবাকে ভুলতে পারেনি। আল্লাহ ভাইজান আমার 1000 টাকা মাবুদ গো তুমি কবুল করে নাও আল্লাহ। তিনার মা বাবার জীবনের সাগিরা কাবিরা জাহেরা বাতেনা সমস্ত গুনাহ ক্ষমা করে দাও রব্বানা তাকাব্বাল দুআ ইন্নাকা আনতাস সামিউল আমিন। সলমান ফার্সি 5 বস্তা, মাশাআল্লাহ কুল্লিল্লাহি তাকবীর। কোনটা সলমান ফার্সির দানটা লিখে দেন, সলমান ওখানে দামটা লিখে দাও ভাই। হ্যাঁ, সলমান ফার্সি কুন্ডকার 5 বস্তা সিমেন্ট। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। আমিন, আল্লাহুম্মা আমিন। আসেন ভাই, আল্লাহ রাসূল বললেন থোপগ্রামের 5 বোরা। আচ্ছা মাশাআল্লাহ, এটা আচ্ছা সলমান ফার্সি, জাযাকাল্লাহ, আলহামদুলিল্লাহ। তো বাবজি আব্দুল কাদের, আচ্ছা তোমার নাম সলমান ফার্সি না? আচ্ছা, ছেলেটাই সলমান ফার্সি, হ্যাঁ, ওর বাবা হলো আব্দুল কাদের। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, যাক। তো বাবজি এদিকে দেখেন, ও বাবজি এদিকে দেখেন, দুখান নাকি? হ্যাঁ, তো 3 ভাটা 3 খের করার দরকার ছিল তাইলে। আচ্ছা, জায়গা জন বাড়িয়ে গেছে মুখ দিয়ে, তখন 2 লাখ দিলেই হবে। হ্যাঁ, 3 ভাটার মালিক আমার বাবজি, আলহামদুলিল্লাহ। তবে একটা আমি অফারে ছেড়ে দিন, আর 2টা থেকে 2 লাখ নাকি কারি স্যার? 2টা থেকে 2 লাখ দিল, আলহামদুলিল্লাহ। তো ভাই আল্লাহ রাসূল বললেন ইত্তাকুন নারা ওয়ালাউ বিসিক্কি তামরাতিন ফামান লাম ইয়াজিদ ফাবি কালিমাতিন তাইয়্যিবা। আচ্ছা, আপনি সড়কে দিছেন আরো, আপনার ময়া তো কম নাই গো। জায়গা যখন আপনি কহে দিলেন তখন আমি আর কি করব? না না না, কহে দিলে যে 50 কমিয়ে দেন, আমি 2-এর নিচে নিতাম না। দেয়ার কত মহব্বত আছে আপসে। হ্যাঁ, চলেন। কেন আপনার দিকে না দেখলে সবাই দেখেন, সব জিনিসই যে আছে ইত্তেবা করে বড়োর, হ্যাঁ, মালিকের ইত্তেবা করে। এত রোজার পরই আপনি দেন, কিন্তু এখন আপনাকে বলতে হবে, এখন আপনাকে বলতে হবে। তা এখন কেমন করে যে সব বছর শুনে আসছে যে সিকিউরিটি সাহেব এতটি দিয়েছেন, এবছর সিকিউরিটি সাহেব কটি দিলেন, তো শুনতে পেলেন না, লোক জানতে পারলেন না কটি। এবার সিকিউরিটি সাহেবের দান শুনতে পেন না। হ্যাঁ, সবাই খালি এটাই কইবে, সিকিউরিটি সাহেবের এবার দান শুনতে পেন না। হ্যাঁ, কহেন বাবজি আপনি দিবেন, রোজা পরে দিয়েন, কিন্তু এখন কহে দেন খালি। এটা কহিলে কেমন হইল? এই যে রোজা পরে দিবেন সবটি, আপনি এখন খালি কহে দেন যে হ্যাঁ 8টি দিব, কিন্তু রোজা পরে দেন। হ্যাঁ, তো দিবেন তো, আপনি দিবেন না তো কে দিবে? আপনারই তো, আপনাকে মালিক মাইনা আছে সবাই মিলে নাকি? এলাকার মানুষ সবাই মিলে আপনার উপরে ভরসা করে মাদ্রাসাকে আপনার হাতে দিয়ে রেখেছি, সবাই আপনার পিছে, আমরা সবাই আছি নাকি? এলাকার মানুষ সবাই ওনার পিছে আছে, সাথে আছে। দিবে না মানে? হ্যাঁ, মায়ের হাতে কাম আছে, দিবে, অবশ্যই দিবেন। হ্যাঁ, উনি বলছেন যে আমি এখন কব না, রোজা পরে কব। জালসা হয়েছে এখন, আর রোজা পরে শুনবো। দুয়াটা এখন হবে না, দুয়াটা। হ্যাঁ, আপনি কতটা কহেন, যতক্ষণ হ্যাঁ না কইলে তখন কেন করে দোয়া করবো? হ্যাঁ, ভুয়া দোয়া করবো না, না, দিল থেকে দোয়া করবো, দিল থেকে। দোয়া দিলে যতক্ষণ দিল থেকে না হবে তখন আল্লাহ কবুলও করবে না। ইয়া সাফিয়াল মারিজ ফাসফে মারিজানা আল্লাহু আনতাল মুস্তারিজ আজবিল বাস রাব্বান নাস ইসফান্তা সাফিলা সিফা ইল্লা সিফা ওয়া কাসিফা লা ইউগাদিরু সাকামা। আজবিল বাস রাব্বান নাস ইসফান্তা সাফিলা সিফা ইল্লা সিফা ওয়া কাসিফা লা ইউগাদিরু সাকামা আনতা তাবিবুনা ইসফি বারদানা আসআলুল্লাহ আল আযীম রাব্বাল আরশিল আযীম আই ইয়াসফিয়াহা। ওগো আল্লাহ,
আল্লাহ মৌলভী সাহেব নি, আল্লাহ কারি সাহেব নি, আল্লাহ অসুস্থ থাকছেন। আল্লাহ তুমি ডাক্তার, তুমি সার্জন, তোমার চেয়ে বড় ডাক্তার কেউ নাই। আল্লাহ তুমি কোন ফায়া কোনের মালিক। ওগো আল্লাহ, তুমি এই সাদকাকে কবুল করো, আর তেনার বালা মুসিবতকে দূর করে দাও। আল্লাহ ওনার হায়াতকে দারাজ করো, সুখের জিন্দেগানি দাও, আখেরাতকে আল্লাহ তুমি সুখের করে দিও। আল্লাহ তুমি যতদিন বাঁচে রাখবে, আল্লাহ তুমি সহি সালামতে চলতে ফিরতে তুমি রাখিও। রব্বানা তাকাব্বাল দুআনা ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন, আল্লাহুম্মা আমিন। তো ভাই কহেন কহেন আর কি করবো, দুয়াটা করবো তো শুনতে পাবো, তাইলে তো। আমিন, আলহামদুলিল্লাহ। পড়েন যে আর না শুনলে কেমন করে দোয়া করে দেবো কহেন না। সবাই আপনার দিকে তাকাচ্ছে যে হ্যাঁ সিডি সাহেবের কট্টি বলছেন। এখন শুনবেন না, রোজা পরে শুনবেন। যে এখন সিডি সাহেবের দান শুনবেন না, রোজা এখন দোয়া দিবেন না, রোজা পরে দিবেন। এখন হ্যাঁ চেহারাতে চিনছি, কিন্তু ক্যাশিয়ার সাহেব সেকেন্ড সহ সেক্রেটারি সাহেব। আচ্ছা আপনার টাকা হোক ফার্স্টটা, তখন দুটো দুবার শুরু করে দেড় এক না, অতি মানব না হারা। গতবার কত দিয়েছিলেন? এক। আর সব জিনিসের রেট বাড়ছে। হ্যাঁ, সব জিনিসের রেট বাড়ছে। গতবার এক দিয়েছিলেন, যে জিনিস যে কাপড় খান গতবার 500-তে কিনেছে, এবার 700-তে কিনতে হয়েছে না, হয় না? হয়েছে। তাইলে পরে সেক্রেটারি সাহেবের সব জিনিসের দাম বেড়েছে, তো সেক্রেটারি সাহেবেরও দাম বেড়েছে না বাড়েনি? বেড়েছে। তাইলে পরে চলেন দেড় করে দিই আমরা। হ্যাঁ চলেন সবা, চলেন আলহামদুলিল্লাহ। ইয়াতি লই চলেন। আমি আপনার কাহুরির কথা শুনবো না, একবার জোরে নারা দেন। 1,20,000 লিল্লাহি তাকবীর। সেক্রেটারি সাহেব 1,20,000 এর দাতা জিন্দাবাদ। মাশাআল্লাহ। 1,20,000 1,20,000 যাক ইনশাআল্লাহ ওনার অবদান অনেক আছে। এখনই ফের দরকার যদি পড়ে যায়, বেতন আটকে যায় মুলবির ঘে, ফের কোন তাল ফের উনি দিয়ে দিবেন। এ লেগে ভাই আলহামদুলিল্লাহ। হ্যাঁ জাযাকাল্লাহ। একবার দিল থেকে দোয়া দেন, আল্লাহ যেন ওনার শরীর সেহাতকে ভালো করে রাখে, আর ওনার আয়ুকে বাড়িয়ে দেন, যাতে আরো আমরা মাদ্রাসাতে টাকা পাই। হ্যাঁ আল্লাহুম্মা আমিন। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহুম্মা বারিক ফি আহলিক ওয়া মালিক ওয়া হায়াতিক। আল্লাহুম্মা বারিক ফি আহলিক ওয়া মালিক। আল্লাহুম্মা ইন্না নাসালুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আয় আল্লাহ, এই মাদ্রাসার সেক্রেটারি সাহেব মাওলায়ে কারীম, ওনার অনেক পরিশ্রম এই মাদ্রাসায় আছে, ওনার অনেক অবদান আছে। আল্লাহ ওনার মা বাবা দাদু দাদি নানা নানি যারা কবরে চলে গেছে, তাদের জন্য এই সাদকাকে তুমি কবুল করো, তাদের রুহে মাগফিরাত করে দাও। আল্লাহ ওনার আয়ুকে বাড়িয়ে দাও। আল্লাহ ওনার বাড়িতে বরকত দাও, সুখের জীবন দান করে দাও। ওনার স্ত্রী দেখে আল্লাহ তুমি সুখের জিন্দেগানি দাও। আল্লাহ ঈমান আমানের সাথে বাঁচিয়ে রাখো। আল্লাহ কবরের কষ্ট দিও না, আল্লাহ মতের কষ্ট থেকে বাঁচিয়ে নিও। আল্লাহ হিসাব কিতাব কবরে আসান করে দিও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বিগফির ওয়ারহাম আনতা খায়রুর রাহিমিন। আমিন, আল্লাহুম্মা আমিন। সভাপতি সাহেব শরীর অসুস্থ। সভাপতি সাহেবের শরীর অসুস্থ, 10,000 টাকা দিয়ে পাঠাচ্ছেন। 10,000 টাকা দিয়ে পাঠিয়েছেন। আল্লাহুম্মা আমিন। আজমিল মা সরাব্বান নাস ইসফাম তাসাফি লা সিফা ইল্লা সিফা ও কাসিফান লা ইউগাদিরু সাকামা আনতা তাবিবুনা ইসফে মারজানা ইয়া সাফিল মারিজ ফাসফে মারিজানা। আল্লাহ তোমার বান্দা সভাপতি সাহেব আল্লাহ অসুস্থ আছেন। আল্লাহ তুমি ডাক্তার, তুমি সার্জন, তোমার চেয়ে বড় ডাক্তার কেউ নাই। আল্লাহ গো তুমি কবুল করে নাও। আল্লাহ 10,000 টাকা দিয়েছেন। মাওলায়ে কারীম তুমি সুখের আল্লাহ দিনের অসুখকে দূর করে দাও। আল্লাহ
যতদিন বেঁচে থাকবে দুনিয়াতে আল্লাহ সুখের জীবন দান করো। আল্লাহ কবরে যখন চলে যাবে হিসাব কিতাব আসান করে দিও। রব্বানা তাকাব্বাল দুআনা ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আল্লাহুম্মা আমিন। গিয়াসউদ্দিন সাহেব গিয়াসউদ্দিন সাহেব কুসমি থেকে 500 টাকা। কুসমি 500 টাকা। আল্লাহ তুমি জানো ইলাহাল আলামিন, শুনতে পেলাম অসুস্থ আছে। এ কুন ফায়াকুনের মালিক ইয়া সাফি আল্লাহ ইসফে আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়াল আজজি ওয়াল কাসলি ওয়া গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। ওগো আল্লাহ, জানি না কি অসুখ হয়েছে, মাওলা কারীম তুমি জানো। আল্লাহ তুমি সুস্থতা দান করো। আল্লাহ তোমার নবী বলেছেন as-সাদাকাতু তারুদ্দুল বালা, সাদকা করলে বিপদ বালা দূর হয়। আল্লাহ সাদকা করেছেন, বালা মুসিবত দূর করে দাও। রব্বানা তাকাব্বাল দুআনা ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আল্লাহুম্মা আমিন। সহ সেক্রেটারি সাহেব, সহ সেক্রেটারি সাহেব জি কি হাঁকে হাঁকে জিন্দে থুইবে, আমাকে থুইবে জিন্দে না না, আপনি একটু হার সাথে না হন তো আমি একলে পারবো থোড়ি। হ্যাঁ, খায়রুল শেখ রূপসপুর 1000। খায়রুল শেখ রূপসপুর থেকে 1000 টাকা। জাযাকাল্লাহ বারাকাল্লাহ হায়াকাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। তো আধেক আধেক নাকি সহ যখন তো আধেক করছি 1 লাখের। হ্যাঁ হ্যাঁ, তো ওটাই আমি করছি। যখন সেকেন্ড পোস্টে আছে তো সেকেন্ডে থাকবে নাকি? হ্যাঁ, অটি হবে না তো 60,000 হয়ে যাবে না ওতে? ও 60 হয়ে যাবে। তো 60 কমিয়ে দেন, চলে চলে 20 আরো কমিয়ে দেন, 40 করে দেন। 60 হলে 20 কমিয়ে দেন আরো 25। আমার তরফ থেকে একটা আবদার রেখেলেন 30 লিল্লাহি তাকবীর, 30,000 পুরাপুরি। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ বারাকাল্লাহ হায়াকাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা বারিক ফি আহলিক ওয়া মালিক আল্লাহুম্মা বারিক ফি আহলিক ওয়া মালিক। আমিন আল্লাহুম্মা আমিন। ভাইজান আমার আলহামদুলিল্লাহ। এবার জামির ভাই জামির ই যে বাবজি জামির সাহেব, হ্যাঁ বাড়ি চলে গেছে। বাড়ি চলে গেছে বুঝলেন কি? আসছে। মানে ওটা তো একটা জামির ছিল, এটা ওই বাবজির ভাইয়ের নাম সুধানা জামির। হ্যাঁ, ওইটাকে ঢুঁড়ছি আমি। আমির হোসেন, জামির হোসেন, জাকির হোসেন। না, আমির আর জামির দোনো বাবজিকে ঢুঁড়ছি এখন আমি। ए युवक भाईरा, अरे एक बार तो साथ ए भैया, अरे तनी जवानी का जलवा दिखावा ना हो। अरे जवानी के कुछ कीमत बाकी ना, ये जवानी अल्लाह का दी हल कीमती दौलत बा भैया। तनी कीमती दौलत के तनी संभाल के रखिया लोग। और भैया ये जवानी में जोन कर लेबा बुढ़ोती में ना हो पाई। ये खातिर कहतनी ए बाबू 1500 जोन खर्चा करे के बा तो कर ला। जब बुढ़ोती आ जाई तो भैया चाह के भी कुछ करना पैबा लोग तो दे दा भैया। 1500 जोन देवे के बाद दे दा। माशाल्लाह ए होतनी हाथवा मिला ला। हाँ सेरासिने माशाल्लाह 5000 2000 টাকার দোয়া আমি করিব না। আর 5 পুরিয়া না দিলে আজ হাত ছাড়িব না। দেন 5000 পুরান। কেমন লক করে দিয়ে শুরু করে পালাইছেন যে তাইলে ধরতে পারবে না। হ্যাঁ দেখি আল্লাহ তুমি ইজ্জতের মালিক। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। দোয়া রেখে হ্যাঁ জলেন আলহামদুলিল্লাহ। জাযাকাল্লাহ বারাকাল্লাহ হায়াকাল্লাহ। আল্লাহুম্মা বারিক ফি আহলিক ওয়া মালিক। ও ইজ্জতের মালিক আকামুল হাকিমিন আল্লাহ তুমি মাওলায়ে কারীম আমার ভাইজান শক্তি অনুযায়ী 3000 টাকা দিয়ে গেলেন। মাওলায়ে কারীম তুমি কবুল করো। আল্লাহ তুমি হায়াতকে দারাজ করো, কামাইতে বরকত দাও। মা বাবা দাদু দাদি ভাই আর বোন যত গেছে কবরে আত্মীয় স্বজন সকলেতে ক্ষমা করো তুমি রাব্বানা। মাফ করে দাও আল্লাহ জীবনের গুনাহ। আর বাড়িতে যারা বেঁচে আছে তাদের কোনোদিন বিপদে ফেলিও না। আমিন আল্লাহুম্মা আমিন। নানি কি লাগে সোনা চানি না হীরা মোতিয়া, हमनी के नीक लागे
कोरा की बतिया हमनी के नीक लागे नबी जी के बतिया ना नीक लागे सोना चानी न हीरा मोतिया हमनी के नीक लागे नबी जी के बतिया कुहू काता करे जा हमार মায়ের নামে নাখের আর 700 টাকা মহিলা আল্লাহু আকবার মায়ের জন্য ইয়া রাব্বাল আলামিন ওগো আল্লাহ তুমি সব জানো আল্লাহ ওই বান্দি তোমার মায়ের জন্য 700 টাকা এবং একটা স্বর্ণের নাখের ফুল দিয়েছে মাওলায়ে কারীম তুমি এই দানকে কবুল করো আল্লাহ মায়ের কবরকে প্রশস্ত করো সাগিরা কাবিরা জাহেরা বাতেনা আল্লাহ মার জীবনের গুনাহ তুমি ক্ষমা করে দাও আল্লাহ দানকারী বেটির শুদ্ধ জীবনের গুনাহ কে আল্লাহ তুমি maaf করে দাও মা বেটি দুইজনকে আল্লাহ তুমি জান্নাতুল ফেরদাউস দান করিও রব্বানা তাকাব্বাল দুআইনা ইন্নাকা আনতাস সামিউল আলিম আমিন আল্লাহুম্মা আমিন কুহু কাতা করে যা আমার নাইন জাগে সারি রাতিয়া हो जागे सारी रतिया दर्शन कब होई हो दर्शन कब होई हो आका के मोहनी सुरतिया न निक लागे सोना चानी न हीरा मोतिया हमनी के निक लागे नबी जी के बतिया मौलाना मंसूर साहेब अल्लाह তোমার বান্দা এখানেতে ছিলেন 1000 টাকা আল্লাহ মাদ্রাসাতে দিলেন ইহুদান আল্লাহ তুমি কবুল করিবে রুজি রোজগারে আল্লাহ বরকত দিবে হিসাবের কোটে আল্লাহ তোরাই নিবে আমিন আল্লাহুম্মা আমিন বলবে আখতারুল হক 2000 টাকা মৌলানা আখতারুল হক সাহেব আল্লাহ 2000 টাকা আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি জাযাকাল্লাহ বারাকাল্লাহ হায়াকাল্লাহ আইনুল হক সাহেব 6000 টাকা এক পিস নাখের আব্দুল আজিজ মা বাপের জন্য 5000 টাকা সাইদুর রহমান জি হ্যাঁ আমি আসছি 10 মিনিট সাইদুর রহমান বাপের জন্য 15000 টাকা আল্লাহু আকবার মুক্তা ভাটার মালিক 5000 টাকা সবাই দোয়া চেয়েছেন আল্লাহুম্মা সাল্লি আলাইহিম আল্লাহুম্মা বারিক আলাইহিম আল্লাহুম্মা বারিক লাহুম ফীমা রাযাকতাহুম ওয়াগফির লাহুম ওয়ারহামহুম ইলাহাল আলামিন তোমার বান্দারা এই আল্লাহ মুক্তা ভাটার মালিক দিয়েছেন 5000 টাকা এই মতই আল্লাহ সবারের নাম আমার স্মরণে থাকে না কিন্তু আল্লাহ তুমি তো সব জানো গো আল্লাহ তোমার বান্দা মাওলায়ে কারীম একজন 15,000 টাকা কেউ 10,000 টাকা কেউ 5,000 টাকা আল্লাহ শক্তি অনুযায়ী অনেকগুলো দান দিয়েছে সবাই দুয়ার দরখাস্ত করেছে মাওলায়ে কারীম আমি পাপী আমি গুনাহগার আল্লাহ তোমার কাছে দোয়া করি মাওলা তুমি তাদের মনের আশাকে পূরণ করো আল্লাহ এই মাদ্রাসা নির্মাণ করেছেন ফারুক নামে আল্লাহ 500 টাকা দিল এহদান আল্লাহ তুমি করো হে কবুল মাফ করে দাও আল্লাহ জীবনের ভুলো অন্ধকার কবরেতে দিও তুমি আলো আমিন আল্লাহুম্মা আমিন ভুলে যেও না জি 5 মিনিট যাও তো ওয়াজ দর করার কোনো মৌকাই নেই বাস 2-4-5 মিনিট আপনার কাছে আছি তারপরে বক্তা চলুন হ্যাঁ যা দেওয়ার আছে 200-500 ভাই আমি আপনার কাছ থেকে বিদায় নিব ফের যদি কোনোদিন কমিটি ডাকে মৌকা পাই হ্যাঁ বা খালি থাকে তো সব জায়গাতে হয়তো চাইছে কিন্তু পাই না তখন পিয়ারুল আর মাহবুদ মা বাপের জন্য 5 বড়া সিমেন্ট আলহামদুলিল্লাহ
পাঁচ করে 10, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। ভাই 2-3 মিনিট 5 মিনিট আছে, এর ভিতরে যা দেওয়ার আছে 200, 100, 500 একটু মহব্বতের সাথে আবদার করেছিলেন আপনার কাছে, সবার কাছে, যে না পারলে 100টাও টাকা দিয়েন, কিন্তু খালি ফিরায় না। 1 বছর পরে আপনার কাছে মুখ খুলেছি এই মাদ্রাসার জন্য, আর সাইলকে কোনোদিন খালি ফিরাইতে হয় না, এটা জানেন। আম্মা আয়েশার হাদিসটা আপনাকে শোনালছিলাম গত বছর, বুখারী শরীফের হাদিস, যে আম্মা আয়েশার ঘরে একজন মহিলা 2টা বাচ্চা মেয়ে সঙ্গে করে ভিক্ষা করতে এলো। তো আম্মা আয়েশা সেদিন ঘরের ভিতরে যাইছেন, তো কিছু নাই, শুধুমাত্র একটা, সহিহ বুখারীর হাদিস এসেছে, গায়রা তামরাতিন, একটা মাত্র খাজুর ছিল। হ্যাঁ, ওই খাজুরটা আম্মা আয়েশা নিজে খেতে পারতেন, রাসূল বাড়তে ছিল না, আল্লাহ রাসূলের কাছে রাখতে পারতেন, যে আসবেন হুজুর না খেয়ে মাঠে থেকে আসছে, না কি দিব, তো এটাই এগিয়ে দিব, দিয়ে পানি দিব একটু, হ্যাঁ, তাও রাখলেন না। কি করলেন? আম্মা আয়েশা বলছেন, ফা আতাইতুহা ইয়াহা, আমি ওটাই এনে ওই সায়েলার হাতে দিয়ে দিলাম। আতাইতুহা ইয়াহা, আমি ওটাই এনে ওই ভিখারির হাতে দিয়ে দিলাম। তাহলে বুঝতে পারলেন যে আম্মা আয়েশার ঘর থেকে, রাসূলের ঘর রানা থেকে কোনোদিন কেউ খালি ঘুরেনি। যদি আপনার ঘরকে রাসূলের ঘর বানাইতে চান, আপনার বাড়িকে যদি রাসূলের তার বাড়ির মতো যদি করতে চান, তাহলে আপনার বাড়ি থেকে আশা করি কেউ খালি ঘুরাবেন না। এই জন্য ভাই 10 টাকা আছে তো 10 টাকাই দিব। ওয়ালাইকুম আসসালাম, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ। আল্লাহ গো বাবজি আমার 200 টাকা একজন দিয়ে গেলেন, 500 টাকা। মাওলায়ে কারীম তুমি কবুল করো, সুখের জীবন দান করো, রোজি রোজগার বরকত দাও, ব্যবসা মতে তারা কে দাও। রব্বানা তাকাব্বাল দুআনা ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন, আল্লাহুম্মা আমিন। ছোট্ট মাটির ঘরে আমার দেহু নিথর হয়ে পড়ে রবে, আধার কবরে আলোর প্রদীপ কেহ নাহি কব জ্বালবে। থাকবে না কেউ জানি তোমার পাশে, থাকবে না কেউ জানি আমার পাশে, কাটাবো একাকী রাত্রি দিন, হারিয়ে যাব একদিন সবাই। থোপগ্রাম থেকে ইসলাম সাহেব, মাশাআল্লাহ, 1000 টাকা, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ। ভাইজান আমার, আপনাকে বলছিলাম আল্লাহর নবী বললেন যে শোনো, এই সাদকার ভিতরে আল্লাহ সেই ক্ষমতা দিয়েছে যে কবরের আযাবকে দূর করবে, কবরের আযাবকে দূর করবে। আর কি বললেন? ওয়া ইন্নামা ইয়াস্তাজিল্লুল মুমিনু ফি জিল্লি সাদাকাতিহি, নবী বলছেন কিয়ামতের মাঠে এই সাদকা মুমিনের মাথার উপরে ছাতা করবে। কিয়ামতের দিন, যেই দিন কিছু থাকবে না এই জমিনে। শুনুন, কুল্লু মান আলাইহা ফান লিয়াবসুনা বেনি বাতিয়া কুরআনি, রবকে মানালা ये दुनिया बाफानी, रबके मनाला ये दुनिया बाफानी। अरे बतिया खुलल बाई कोनो राज नहीं खे, हाँ राज नहीं खे, हम हो कैसन मुसलमान बनी लाज नहीं खे। আমরা কে জানি না কিয়ামত হবে, কে জানি না মরতে হবে। আল্লাহ বলে দিয়েছেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। কই কই দান আমি লিখি না, আপনাকে কেন দিয়েছি লক করে? আপনারা সাইডে গেলেন নাকি? ও বাবজি, জামির সাহেব, আপনি নিজে এসে দান দিয়ে যান। আপনি যতক্ষণ না দিবেন আমাকে না বলবেন দুয়াই হবে না। হ্যাঁ, এখানে এসেন আপনি, আপনি লক্ষ করে গ্রামে গ্রামে সাইডে গেলেন, আমি মান নেব নাকি? মানবো না আমি? হ্যাঁ, কম করে 1.5 লাগবে। আপনি এখানে এসেন, যতক্ষণ আপনার না তো আপনার দান থাকবে নিকুম হই। তো ভাইজান বলছিলাম, জমিন থাকবে না, আসমান থাকবে না, সূর্য চন্দ্র থাকবে না, তারা নক্ষত্র থাকবে না, গাছপালা থাকবে না, বিল্ডিং বাংলা থাকবে না, সব থাকবে না। এমনকি আপনার পরনে একটা কাপড় পর্যন্ত থাকবে না। ওই ভীষণ কিয়ামতের দিন, সেই দিন সূর্যের তাপ এত হবে রে বন্ধু। আজকে চৈত মাস বৈশাখ মাস যখন হয়, তখন দেখিয়েন কত তাপ হয় সূর্যের। মাঠে
আমরা থাকতে পারি না, মা কোনো গাছের তলে ছায়া অর্জন করি, কোনো ছাতা ধরি, পায়ে জুতো না হলে রোডে হাঁটা যায় না। তবে সূর্যটা কত উপরে আছে? কোটি কোটি মিলিয়ন মিল উপরে আছে। তারপরে যদি সূর্যের এত তাপ হয়, কাল কিয়ামতের দিন সূর্যটা আপনার মাথার 1 মিল উপরে হবে। আর মিল বলা হয় সুরমার কাঠিকে, মিল বলা হয় সুরমার কাঠিকে। তাহলে সুরমার কাঠিটা কত বড়? এতটুক লম্বা। তাহলে চিন্তা করেন, সেদিন সূর্যটা মাথার মাত্র এতখানি ওপরে হবে, তাহলে ওই সূর্যের তাপটা কত হবে? কারেন্টের চাইতে বেশি হবে। আজকে বিজলির কারেন্ট এনটিপিসির ওই যে বীজ ফারাক্কার এনটিপিসি আছে তার চাইতে কড়া হবে। সেই দিন আপনার শরীরের কি অবস্থা হবে? আল্লাহর নবী বলছেন, সেই দিন মানুষ নিজকে বাঁচাবার জন্য যে ওল 500 টাকা আর একজন দিয়ে গেলেন 200 টাকা। নবীজি বলছেন, ইন্নামা ইয়াস্তাজিল্লুল মুমিনু ফি জিল্লি সাদাকাতিহি। সেই দিন ওই যে সূর্য থেকে এই মুমিনেরাকে ছায়া করবে। হ্যাঁ মাশাআল্লাহ, জামির বাবজির দোয়া করবো তো, উনি যে দেখেন আসতেন তাহলে তো করে এটা শেষ করে দিতাম। 150 বড় দোয়া করে দিলাম, আলহামদুলিল্লাহ। 150 প্যাকেটের দোয়া করে দেবেন, ইনশাআল্লাহ দিয়ে দেবেন উনি। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। ওগো আল্লাহ, আমার বাবজির জামির সাহেব 100 বড় বলেছেন, আল্লাহ আরো 50 বাড়িয়ে দিয়ে 150 প্যাকেটের দিয়ে রেখে দিলাম। মাওলায়ে কারীম, তুমি তার দানকে কবুল করো। যে আশায় উদ্দেশ্যই দিয়েছে মাওলা, উদ্দেশ্যকে পূরণ করো, সুখের জীবন দান করো, রোজ রোজগারে বরকত দাও। রব্বানা তাকাব্বাল দুআনা ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন, আল্লাহুম্মা আমিন। তো যা হোক ভাই, আমার সময় শেষ, আমি এখান থেকে বক্তব্য ইতি টেনে দিলাম। খালি আজকের যেটা বার্তা আপনাকে আমি দিতে চেয়েছিলাম সেটা হলো কি, দেখেন জান্নাত তো হলো একটা লেভেল, কিন্তু মানে একটা হলো নাম, কিন্তু জান্নাতের ভিতরে কোয়ালিটি হবে 100টা। আর যার যেরকম আমল হবে সেরকম কোয়ালিটি আল্লাহ আপনাকে সেই কোয়ালিটিতে দিবে। এ লেগে আমি আপনাকে বলে যাচ্ছি, আমল বেশি বেশি করেন। যে উদাহরণটা আপনাকে দিয়ে গেলাম, যে যেরকম 8 ঘন্টা হলো ডিউটি, পরে করলে ওভার টাইম, 5 ওয়াক্ত নামাজ হলো ডিউটি, নাফল পড়লে ওভার টাইম। তো ওখানটা করে যত নিজের নেকি জমাই করতে পারবেন, অত বেশি আলা মাকাম আল্লাহর কাছে পাইবেন। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদের সকলকে বেশি থেকে বেশি নেকি করে জান্নাতের আলা মাকাম। আল্লাহ রাসূল বললেন, ইজা সাআলতুমুল্লাহ ফাসালুল ফেরদাউস। যখনই তোমরা আল্লাহর কাছে চাইবে, সবাই জান্নাতুল ফেরদাউস চাইও। একবার সকলে চাই আল্লাহর কাছে, বলেন তো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতাল ফিরদাউস। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতাল ফিরদাউস। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতাল ফিরদাউস। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।